যাবা তুমি ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া, কোথায় যাবা তুমি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওহে শোনো মুমিন মুসলমান, ছেড়েছো হাদিস কোরআন। ওহে মুমিন মুসলমান, ছেড়েছো হাদিস কোরআন। আলেমদের কথা শুনে, আলেমদের কথা শুনে কেন আমল করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমাদের চিন্তা ধারণা কি আছে? আমাদের চিন্তা ধারণা আছে? আচ্ছা বলুন তো, জানাজার নামাজ পড়লে কয় কেরাত নেকি পাওয়া যায়? জানাজার নামাজ পড়লে জানাজার নামাজ পড়লে কয় কেরাত নেকি পাওয়া যায়? 2 কেরাত। 2 কেরাত। কথা বলছেন না। জানাজার নামাজ পড়লে 2 কেরাত নেকি পাওয়া যায়। এবং জানাজার নামাজটা কি ফারজে আইন না ফারজে কিফায়া? ফারজে কিফায়া। যদি জানাজার নামাজ যদি কেউ পড়ে তাহলে জানাজার নামাজ পড়ে এবং যদি দাফ মাটি দিয়ে আসে তাহলে 2 কেরাত নেকি পাওয়া যায়। এটা হচ্ছে ফারজে কিফায়া। জানাজার নামাজে যদি আমি জানাজায় না যাই তাহলে কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। তাহলে আল্লাহ তাআলা কেন 2 কেরাত নেকি দিলেন? জানাজার নামাজে কেন আল্লাহ তাআলা 2 কেরাত নেকি দিলেন? এটা একটা মারাত্মক একটা জিনিস ঢুকে আছে। তার কারণ যে হাদিসের রাবি হচ্ছেন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একজন আনসার মৃত্যুবরণ করল এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার জানাজায় শরীক হলাম। কিন্তু আমরা যখন গোরস্থানে পৌঁছে গেলাম, আমরা যখন কবরস্থানে পৌঁছে গেলাম তখন পর্যন্ত তার কবর খনন করা শেষ হয়নি, তার কিছু কাম বাকি ছিল। সে মতো অবস্থায় বিশ্বনবীজি সেই গোরস্থানের পাশে বসে গেলেন, বিশ্বনবীজি সেই গোরস্থানের পাশে বসে গেলেন এবং আমরাও তার পাশে বসে গেলাম। এমন ভাবে বসে গেলাম যেন আকাশের উপরে পাখিগুলো এক জায়গায় বসে ছায়ার মতো হয়ে আমরা বসে গেলাম। সে মতো অবস্থায় বিশ্বনবীজির হাতে একটি লাঠি ছিল এবং সেই গভীর চিন্তায় মধ্যে ডুবেছিল এবং সেই লাঠি দিয়ে সেই জায়গায় আঁক টানছিল এবং ভাবছিল। সে মতো অবস্থায় বিশ্বনবীজির এই কঠিন দুঃখের চিন্তা ভাবনা দেখে রবে তারপরে বিশ্বনবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা সেই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইবে, আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইবে, আল্লাহ তাআলার কাছে সেই কবরের আযাব থেকে পরিত্রাণ চাইবে। এই কথাটি 3 বার বললেন। তারপরে এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোরস্থানে যেতেন কিংবা সাহাবীরা যেতেন তখন মাথা নত করে সেই চিন্তায়, গভীর চিন্তায় চিন্তিত হয়ে থাকতেন। এখন সমাজে দেখা যায় এখন যতগুলি মানুষ আমরা গোরস্থানে যাই
সমস্ত দুনিয়াবি কথা আলোচনা করি, সমস্ত দুনিয়াবি কথা আলোচনা করি। সেই গোরস্থানে গিয়ে আমরা দুনিয়া কথা বলি যে তুমি কত বিঘে জমি কিনলে, তোমার দোকান কেমন চলছে, তোমার ফসল কেমন হয়েছে, এইরকম ভাবে আমাদের চিন্তা চেতনা রয়েছে। কিন্তু একটুকু ভেবে দেখুন যে বিশ্ব নবীজি যখন গোরস্থানে যেতেন তখন তিনি কিভাবে সেই গোরস্থানে পৌঁছেছিলেন, এবং গোরস্থানে গিয়ে বিশ্ব নবীজি অঝর নয়ন কাঁদতেন। কিন্তু আমরা তারই উম্মত হয়ে আমরা গোরস্থানে গিয়ে আমভাবে খোলাভাবে কথা বলি, এমনভাবে দুনিয়াবি কথায় মগ্ন হয়ে যায় যে আমরা ভুলে যাই যে আমাকে আপনাকে এই জায়গায় আসতে হবে। আমরা ভুলে যাই যে আমাকে এই জায়গায় আসতে হবে, আমরা ভুলে যাই যে এই জায়গায় আমাকে আসতে হবে। এই চিন্তা চেতনা আমার আপনার অন্তরের মধ্যে নেই। যদি থাকতো তাহলে আজকে কবরস্থানে গিয়ে এমন ভাবে দুশ্চিন্তার মধ্যে থেকে আমার আপনার অন্তরের মধ্যে ইসলাম জাগ্রত হতো, ইসলামের আলো পরিচালিত হতো। এবং এমন একটি গোরস্থানে গিয়ে সমস্ত দৃশ্য দেখার পর আমার আপনার অন্তর যদি পিঘলে না যায়, আমার আপনার অন্তর যদি ইসলামের দিকে না যায়, আমার আপনার অন্তর যদি মসজিদের দিকে না যায়, তাহলে বিশ্বের বুকে কোনো এত বড় ইউনিভার্সিটি নেই, এত বড় কোনো ইউনিভার্সিটি নেই যে আমাকে আপনাকে মসজিদের মধ্যে ঢুকে দেবে, আমাকে আপনাকে সেই ইসলামের মধ্যে ভরে দেবে। বিশ্বের মধ্যে এত বড় কোনো ইউনিভার্সিটি নেই। তাহলে জানাজা নামাজ পড়লে 2 রাত নাকি পাওয়া যায়। কেন? যে সকল মানুষ যখন জানাজায় যাবে তখন তাদের চিন্তা চেতনা থাকবে যে এই মানুষটি আমাদের সামনে কি করলো, চা খেলো, আমাদের সামনে বসবাস করলো 20 থেকে কিংবা 60 বছর কিংবা 70 বছর কিংবা 80 বছর এতদিন বসবাস করলো, এবং আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল। আজকে সে গেল, কালকে আমাকে যেতে হবে না, আর কি গ্যারেন্টি আছে? কিন্তু আমাদের চিন্তা চেতনা আছে, আমরা ভুলে গেছি যে আমাদেরকে যেতে হবে না। আমরা আমাদের অন্তরের মধ্যে আসেই না, চিন্তা হয় না যে আমাদেরকে এই জায়গায় আসতে হবে না। যদি হতো তাহলে দুনিয়াতে আজকে আমভাবে মদ চলছে, মদ খাচ্ছে না। মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন এবং সেই মদের ভাটিতে গিয়ে আমভাবে মদ খাচ্ছে। শুধু এই পর্যন্ত না, যারা এই পৃথিবীর বুকে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করার পর আমরা মসজিদকে ছেড়ে দিয়েছি, ইসলামের আমার আপনার শরীরের মধ্যে কয়েকজন ছাড়া কারুর ভিতরে কি ইসলাম আছে? কারুর ভিতরে কি ইসলাম আছে? তা কারুর ভিতরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা আছে? নেই। তাহলে আমরা কোন জায়গায় কোন জগতে বাস করছি একটুকু চিন্তা করেছেন? কেমন করে আমরা সেই কবরের মধ্যে আল্লাহ তাআলার প্রশ্ন উত্তর দেব একটুকু চিন্তা করেছেন? আমার অন্তর কি এইটুকু, আমার অন্তর কি এতটুকু জাগ্রত হয় না? আল্লাহর ভয় এবং কবর বলে কি আমাদের চিন্তা হয় না? যদি চিন্তা হয় না যে আমরা এই জগৎ ছেড়ে আমাদেরকে পরকাল চলে যেতে হবে, তাহলে এত এই দুনিয়ার মধ্যে কেন আমরা মাস্তানি করে বেড়াই? ইসলামের দিকে কেন আমরা এত যাচ্ছি? ইসলামের দিকে কেন ধাপিত হচ্ছি না? আজকে মসজিদগুলো আবাদ হচ্ছে না, আজান হচ্ছে, কিন্তু মুসাল্লি দেখেন যেগুলো বয়স্ক সেইগুলো এবং যেগুলো ইয়ং তারা তো মসজিদের দিকে যাচ্ছে না। শুধু এই পর্যন্ত না, শুধু এই পর্যন্ত শেষ না, তারা তো যায় না মসজিদে। আবার এই দুনিয়া নিয়ে দুনিয়াতে যতগুলো ফাহেসা কাম রয়েছে তাদের দ্বারা দিয়ে হচ্ছে না যতগুলো। এখন আপনি বলবেন যে শুধু ইয়ং ছেলেগুলো না, ইয়ং যে মেয়েগুলো রয়েছে তারাও ফাহেসার দিকে যাচ্ছে, তারা পর্দাবিহীন রাস্তার মধ্যে হাঁটছে। আমার পূর্বে মাওলানা সাহেব আলোচনা করে গিয়েছেন যে তারা পর্দাবিহীন এই পৃথিবীর বুকে চলাফেরা করছে। ইয়ং ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তারা ভাবছে না যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে।
এমনভাবে তারা ধ্বংস হয়েছে, কিন্তু ধ্বংস হওয়ার কারণ মূল বস্তু হয়েছে এক প্রকারের মোবাইল ফোন, তাই না? মোবাইল ফোন না, এক প্রকারের মোবাইল ফোন মানুষদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে বলা কঠিন। মোবাইল এমন একটি বস্তু যে মানুষকে মিথ্যা বানাতে পারে। মোবাইল এমন একটি বস্তু যে মানুষকে জেনা ব্যভিচারও করাতে পারে। মোবাইল এমন একটি বস্তু যার ভিতরে দিন ইসলাম ও জ্ঞানও ভরে দিতে পারে। মোবাইল এমন একটি বস্তু যে মানুষের সময়ের মূল্যকে না বুঝে সেই মোবাইলের মধ্যে সমস্ত সময়কে ব্যয় করে দিতে পারে। এরই নাম হচ্ছে মোবাইল, তাই না? একটা ইয়ং ছেলে একগুলো গেম উঠেছে, ফ্রি ফায়ার, মশাতে কাটছে, বাঁশতলায় বসে আছে আর খেলছে। এগুলো সময়কে ব্যয় করছে, তার মধ্যে কি চিন্তা চেতনা আছে? একজন মহিলা কিংবা একজন পুরুষ তারা আমভাবে একজন অপরজনের সঙ্গে কথা বলছে, এটা কিসের দোষ? কার জন্যে? এই মোবাইলের জন্যে। আজকে ফের আবার মমতা সরকার দিচ্ছে মোবাইল 12,000 টাকা, এবং আবার বলছে যে রিচার্জ মেরেও দিবে। আবার রিচার্জ মেরার জন্য 1500 টাকা দিবে। তাহলে মমতা সরকার কি করেছে? আমাদের উন্নতি করেছে, তাই না? আমাদের অনেক উন্নতি করেছে। এমন যুগের পরিস্থিতিতে আমরা পৌঁছে গিয়েছি যে আজকে 5 ছেলের মাও তার স্বামী সন্তানকে ছেড়ে দিয়ে তারা পর পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। কিসের কারণে? এই মোবাইলের কারণে। তাই বলছেন মোবাইল জামানা, মোবাইল খাইছে জামানা, ইউটিউবে খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফ্রি ফায়ারে খাইছে। অল্প বয়সে ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ইউটিউবে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে জামানা, ফ্রি ফায়ারে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো টাইম যে আর নাই। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো টাইম যে আর নাই। রাস্তার মাঝে বইসায় আছে, রাস্তার মাঝে বইসায় আছে ফেসবুক ফ্রেন্ড রে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইউটিউবে খাইছে জামানা, ফ্রি ফায়ারে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। নিজের টাকায় মোবাইল কিনে হয়েছি বেঈমান, দূরে থেকে বলছি কাছে পেয়েছি প্রমাণ। কথা ঠিক কিনা? নিজের টাকায় মোবাইল কিনলাম, আমি আছি এখন বাংলো স্ট্যান্ডে, আর বলছি কেউ আমার বন্ধু ফোন করেছে, তখন বলছি কোথায়? গোপরাই। তাহলে কি হলো? সে মিথ্যা হলো না? নিজের টাকায় মোবাইল কিনে হয়েছি বেঈমান, নিজের টাকায় মোবাইল কিনে হয়েছি বেঈমান, কাছে থেকে বলছি দূরে পেয়েছি প্রমাণ। এইসব দৃশ্য দেখা, এইসব দৃশ্য দেখা জাতির চক্ষু লেগেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইউটিউবে খাইছে জামানা, ফ্রি ফায়ারে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। 40 বছরের মেয়েরা যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটা ছেলে দেখে প্রেমে যে পড়ে। কথা ঠিক? পালাচ্ছে না? ইয়ং 4 ছেলের মা, 3 ছেলের মা, স্বামী সন্তান সবকে ছেড়ে দিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। কত নিবেন? অনেকগুলো আছে। তাই 40 বছরের মেয়েরা যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম একটা ছেলে দেখে প্রেমে যে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া বন্ধুর পিছে ঘুরে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইউটিউবে খাইছে জামানা, ফ্রি ফায়ারে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। তাহলে এই বস্তুটা আমাদেরকে ধ্বংসের মধ্যে রেখে দিয়েছে। যদি আজকে কবর বলে চিন্তা থাকতো তাহলে আমরা এতটা নিচে নামতাম না। এখন চলুন যে কবরে গেলে আমাদের
কবরে যাওয়ার পর আমাদের কি কি তৈয়ারি করতে হবে, স্টাডি করতে হবে, এই পৃথিবীর বুকে আমাদেরকে কি কি জিনিসকে রেডি করতে হবে, তাহলে আমরা কবরে বাঁচবো। আর যদি সেই রকম ভাবে স্টাডি না করি, তৈয়ারি না করি, তাহলে কবরের মধ্যে আমরা ধরা পড়ে যাব। হাদিসে রাবি এসেছেন হযরত বারা বিনতে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যখন মাইয়াতকে কবরে রেখে আসা হয়, যখন মাইয়াতকে কবরে রেখে আসা হয়, তখন তার পায়ের আওয়াজ সে মাইয়াত শুনতে পায়। সে মাইয়াত অর্থাৎ মৃত্যু ব্যক্তি শুনতে পায় যে আমাকে রেখে চলে গেল, আমাকে রেখে আমার সাথীরা চলে গেল। সে মতো অবস্থায় দুইজন ফেরেশতা আছে। কয়জন? দুইজন। একজনকে বলা হয় মুনকার আর একজনকে বলা হয় নাকির, তাই না? একজনকে বলা হয় মুনকার, একজনকে বলা হয় নাকির। এই দুইজন ফেরেশতা এসে যখন আসে, তো তারপর তাকে উঠিয়ে বসানো হয়, তাকে সেই কবরের মধ্যে উঠিয়ে বসানো হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে মান রব্বুকা, তোমার রব কি, মা দিনকা, তোমার দিন কি, মান নবিয়কা, তোমার নবী কে। তাই তো সবারই মুখস্থি আছে, একটা পাগলের মুখস্থি আছে, একজন সমস্ত পৃথিবীর বুকে যতগুলি মানুষ আছে তারা বলবে যে মান রব্বকা, আমার রব হচ্ছে কে আল্লাহ, মা দিনকা, আমার দিন কি, সে বলবে ইসলাম, এবং মান নবিয়কা, তোমার নবী কে, তখন বলবে যে আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলবে, যে নামাজ পড়ে না সেও বলবে, যে জীবনে মসজিদে ঢুকে না সেও বলবে, যে আধা পাগল মদখোর সেও বলতে পারবে, যে ব্যভিচার করে বেড়ায় সেও বলবে যে আমাদের দিন এরকম এরকম সব বলতে পারবে। তাহলে কবরের মধ্যে কিসের বারে প্রশ্ন হবে? কবরের প্রশ্ন তো হচ্ছে তিনটি, এবং আমরা তার উত্তর জানি আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, এবং আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো? তাহলে কবরে কিসের উপরে প্রশ্ন হবে? কবরে প্রশ্ন হবে ঈমানের উপরে। কিসের উপরে? ঈমানের উপরে। তাহলে এই কবরে মুখস্থ বিদ্যা কি কাজে লাগবে? মুখস্থ বিদ্যা কি কাজে লাগবে? লাগবে না। মুখস্থ যতই থাক না কেন, আপনার ঠোঁটের আগালেও যদি থাকে, তাহলে মুখস্থ বিদ্যা আমার আপনার কাজে লাগবে না। তাহলে কি করতে হবে? একটা উদাহরণ দেব। মনে করেন যে আপনার গ্রামে 3 বন্ধু বসবাস করছেন, এবং 3 বন্ধু বসবাস করছেন, এবং তার 3 জনের মধ্যে একজনের কাছে একটি তোতা পাখি আছে। তোতা পাখি কথা বলে না? তোতা পাখি কথা বলে। যখন 3 জনের মধ্যে চুক্তি হয়ে গেল, যার তোতা পাখি আছে সে বলছে তার 2 জন বন্ধুকে যে আমার বাড়িতে একটা ময়না তোতা পাখি আছে, সে তোতা পাখি কথা বলে। তাদের মধ্যে এক বন্ধু বলছে যে তোমার যে তোতা পাখি সেটা কথা বলে না, সেটা একটা বলি বলে। কি বলে? বলি বলে। তাদের 2 জনের মধ্যে কি হয়ে গেল? এবার মতভেদ শুরু হয়ে গেল। তখন যার বাড়িতে সেই তোতা পাখিটা আছে সে বলল যে তাহলে চলো আমার বাড়িতে প্রমাণ করা হোক, এবং 3য় নম্বর বন্ধুকে বানিয়েছে কি সাক্ষী, এবং যার সাথে সে হারাবাজি রেখেছে সে একটি রাঙা হারা বিড়ালকে রাগিয়ে নিয়ে বস্তার মধ্যে ভরেছে। ভরার পর যখন বাড়ির মধ্যে ঢুকেছে, তখন সেই তোতা পাখিটা, যার বাড়িতে তোতা পাখি রয়েছে, তখন বলছেন আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? তখন বলছে ইস, যে সাক্ষী আছে সে বলছে যে এই তো কথা বলে, ঠিকই তো বলেছে। এবং যার সাথে হারাবাজি ধরেছে সেই বস্তা থেকে বিড়ালটাকে বের করেছে, আর এইরকম অবস্থায় আসসালামু আলাইকুম বলতে যাবে, সে অবস্থায় সেই তোতা পাখি চ্যাঁ করে উঠেছে। সে চ্যাঁ করে উঠেছে। তাহলে তার মুখস্থ বিদ্যা কি হলো? কাজে আসলো না। তার মুখস্থ বিদ্যা কাজে আসলো না। সেই রকম আমরা যদি এই পৃথিবীর বুকে সমস্ত মুখস্থ বিদ্যাকে কাজে, সমস্ত প্রশ্ন উত্তরকে যদি আমরা মুখস্থ করে নিই, এবং কবরের প্রশ্ন উত্তর যদি আমরা
আমরা ঠোঁটের আগালে করে নি, তাও আমাদের কোনো কাজে আসবে না, আমাদের কোনো কাজে আসবে না। যখন আল্লাহ তাআলা আজরাইলকে আমার আপনার নিকট পাঠাবেন, তখন আজরাইলকে যখন দেখে নেবে, তখন তোমার সমস্ত মুখস্থ বিদ্যা আপনার দিমাগ থেকে উড়ে যাবে, কোনো প্রকারের মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। তাহলে সেই মুখস্থ বিদ্যা, সেই কবরের মধ্যে যদি আমরাকে বাঁচতে হয়, যদি আমাদেরকে সেই কবরের মধ্যে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে যেটা সর্বপ্রথমে লাগবে সেটা হচ্ছে আমাদের ঈমান। ঈমান যদি আমাদের ঠিক থাকে, তাহলে সেই কবরের সমস্ত প্রশ্ন উত্তর আমি আপনি দিয়ে দিতে পারবো। যদি ঈমান যদি বেফাল হয়, আমাদের মধ্যে ঈমান যদি না থাকে, আমাদের মধ্যে যদি রসুলের সুন্নাত না থাকে, তাহলে কবরের জায়গায়, কবরের স্থানে, সেই কবরস্থানে গিয়ে আমরা ধরা পড়ে যাব, সেই জায়গায় আমরা উত্তর দিতে পারবো না। তাহলে আমাদেরকে আমাদেরকে সর্বপ্রথমে ঈমান নিয়ে আসতে হবে, ঈমানকে আমাদেরকে মজবুত করতে হবে। বন্ধুরে আমার, সেই কবরের মধ্যে যখন মান রব্বুকা বলবে, তোমার রব কি? আজকে আমি জানি যে আমার রব হচ্ছে আল্লাহ। তুমি একটুকু চিন্তা করেছেন, কঠিন কিয়া যখন আপনাকে কবরে রাখা হবে, তখন আপনি কি বলতে পারবেন যে আমার রব হচ্ছে আল্লাহ? আজকে আমরা মনে করে নিয়েছি যে আমার রব হচ্ছে আল্লাহ। একটুকু চিন্তা করেছেন, যদি তোমার রব যদি তোমার আল্লাহ হয়, তোমার দায়িত্ববান যদি তোমার আল্লাহ হয়, তোমাকে পালন করনেওয়ালা যদি তোমার আল্লাহ হয়, তোমাকে পালন করনেওয়ালা যদি আল্লাহ হয়, তোমাকে দেখাশোনা করনেওয়ালা যদি আল্লাহ হয়, যদি তোমাকে এই পৃথিবীর বুকে খেতে দেন তিনি যদি তোমার রব হয়, তাহলে সেই রবের বিরুদ্ধে কেন ইসলামের বিরুদ্ধে তুমি ভাববাজি করে বেড়াও? সেই ইসলামের বিরুদ্ধে কেন তুমি সুদ খেয়ে বেড়াও? ইসলামের বিরুদ্ধে কেন তুমি বেঈমানি শয়তানি করে বেড়াও? ইসলামের বিরুদ্ধে কেন ভাই ভাই তুমি সম্পর্কে বিচ্ছিন্ন করে বেড়াও? ইসলামের বিরুদ্ধে, ইসলামের মধ্যে থেকে কেন তুমি তোমার মা বাবাকে খেতে দাও না? তোমার মা বাবাকে ছুঁড়ে ফেলে দাও। তোমার যদি রব আল্লাহ হয়ে থাকে, তাহলে তোমার রব যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে তোমাকে এতগুলো সাহস খেয়ে দিল। বন্ধুরে আমার, একটুকু চিন্তা করেছেন, যদি আমার রব আল্লাহ হয়ে থাকে, আমার রব যদি আল্লাহ হয়ে থাকে, আমরা যদি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসি, যদি আমরা আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে, যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর আইন ও বিধান যদি থাকে, তাহলে সেই দিন আমাকে বলতে হবে না যে আমার রব হচ্ছে আল্লাহ। এমনিতে আমার মুখ থেকে বেরিয়ে যাবে যে আমার রব হচ্ছে আল্লাহ। বলতে হবে না, এমনি মুখ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে ইনি হচ্ছেন আমাদের পালনকর্তা। এই পৃথিবীর বুকে যা আমরা চলাফেরা করছি, তিনারই হুকুম মোতাবেক আমরা চলাফেরা করছি। এই পৃথিবীর বুকে যা কিছু আমরা আনাজগুলোকে উপার্জন করছি, তিনি দিচ্ছেন, তাহলে আমরা উপার্জন করতে পারছি। আল্লাহ যেই অবস্থায়, যেই হালাতে, যেই কোন হালাতে রেখেছেন, সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই বিশ্বাসটা আমাকে আপনাকে রাখতে হবে। যদি রাখি, তাহলে আমরা সেই কঠিন কবরের মধ্যে আমাদেরকে বলতে হবে না যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, বলতে হবে না, এমনি বেরিয়ে যাবে। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন, মা দিনকা, তোমার দিন কি? তাহলে আমরা জানি যে আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম। আমরা জেনে নিয়েছি, আমরা প্রত্যেকেই জানি, মুখস্থ করে নিয়েছি, আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম। একটুকু চিন্তা করেছেন, ইসলাম যেই জায়গায় বলেছেন তুমি যেও না, আমাকে আপনাকে যেতে হবে না, আমাকে বিশ্বাস রাখতে হবে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, কিন্তু আজকে সমাজের মধ্যে অশান্তি ছড়িয়ে দিয়েছি। আজকে সমাজের মধ্যে মানুষ ব্যভিচারের দিকে ছুড়ে বেড়াচ্ছে, আজকে সমাজের মানুষ জেনা ব্যভিচার করে বেড়াচ্ছে। ইসলামে কি কোনো পারমিশন দেওয়া আছে?
ইসলামের আইন ও আহকামকে আমরা আজকে ছুঁড়ে ফেলে দিয়েছি, এবং তার সত্ত্বেও ইসলামের আইন, ইসলাম যা কিছু আমাকে আপনাকে দিয়েছে সমস্ত কিছু মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। কোরআনে যা বলেছেন তাকে আমাদেরকে মাথা নত করে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যা বলেছেন সব কিছু আমাদেরকে মাথা নত করে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। কিন্তু আজকে কি আমরা ইসলামকে মানছি? চিন্তা করুন তো দেখি, আজকে আমরা ইসলামকে কোন জায়গায় রেখেছি। ধরেন যে আজকে একজন ছেলে এবং একজন মেয়ে প্রেম করেছে, অর্থাৎ প্রেম না, ওটা হচ্ছে জেনা, প্রেম করেছে এবং শামসু কলেজে পড়ে। তারা দুজন প্রেম করেছে। প্রেম করার পর তারা দুইজন মিলে কি করেছে? তারা দুইজনের মালিক যে আছে বাবা মা, তাদের বিয়েতে অমত। তারা দুইজন কি করলো? শতাব্দী এক্সপ্রেস ধরে তারা কোথায় গেল? কলকাতা। কলকাতা গিয়ে বিবাহ করে নিল। বিবাহ করে নেওয়ার পর আপনাকে বলছেন, আপনাকে আপনার পাড়া পড়োশি বলছেন যে আপনার মেয়েটা কোথায় গেল? এ শালা তুই কি আসিস না, চিল্লাস না, তোর গলাতে হাস্য চালিয়ে দেবো। রাগ কত, টেম্পার, যে তার মেয়ে পালিয়ে গিয়েছে। তখন বলছে যে বেশি রাগ দেখাস না, তোর গলায় হাস্য চালিয়ে দেবো। আর এদিকে কি করেছে? ছেলের বাবাও হাস্যটা দিচ্ছে ধার, কেন? তাকে কাটা ফেলে দিবে, কাটার জন্য হাস্যটা ধার দিচ্ছে। ধার দেওয়ার পর কিছুদিন, 4 মাস 5 মাস 6 মাস যাওয়ার পর একদিন হঠাৎ সেই মেয়েটা ফোন করছে বাড়িতে। এখন মনে করে নিয়েছে যে এখন তো আজকে হচ্ছে কি শুক্রবার, বাবা নেই, তাহলে মার মোবাইলে ফোন দিয়ে দেখি। মার মোবাইলে ফোন দিয়েছে। মার মোবাইলে ফোন দেওয়ার পর তখন মায়ের মন তো বলছে, বেটা কী করছিস, কী খেয়েছিস, কোন জায়গায় আছিস, এরকমভাবে খোঁজ খবর নেওয়া হয় না। তখন বলছে তোরা বাড়ি আই, বাবা এখন কি করছে, বাবাকে আমাদের উপরে রেগে আছে, এরকমভাবে যা কিছু বলার বলছে। তখন একজন বিনা ফকেটে একটা কুটুম পাওয়া যায়, সেটা হচ্ছে শালা, পরামর্শদাতা। ওইটা শালা পরামর্শদাতা। তখন ফোন করে দিল আমার বিবি। মেয়েটার বাবা ফোন করে দিল কোথায়? তার ভাইকে, যে ভাইরে তুই একটু বাড়ি, তাই তো এরকম আমার মেয়েটার খোঁজ পেয়েছি। খোঁজ পাওয়ার পর কোন জায়গায় আছে, অমুক জায়গায় আছে, এরকম তারা বিয়ে শাদী করেছে রে ওই। তারপরে যখন চলে আসলো, মানে শালা সম্বন্ধী, এবার লড়াই হবে, শালা বোনতে লড়াই, শালা বোনতে লড়াই। তখন বলছে যে এই, মানে যার মেয়ে পালিয়েছে সে বলছে, যখন বাড়িতে ঢুকেছে তার সম্বন্ধী শালা, তখন বলছে তুমি কেন এসছো তুমি? বলছে তুমি জানো না তোমার মেয়েটার খোঁজ খবর পাওয়া গেছে? যে বলছে খবরদার তুই বলবি না, না তো বলবি তো তোকে কেটে ফেলে দেবো। তুমি কেন কেটে ফেলবে? তুমি কতখানি তোমার হিম্মত আছে আমি দেখেছি। কয়জনকে তুমি কেটেছো? কয়জনে কাটতে পেরেছো? তোমার কি ক্ষমতা আছে কাউকে কাটার? বাস তখন ওই ঠান্ডা, যার মেয়ে পালিয়েছে ও কি হলো? ঠান্ডা, আর কথা বলে না। ঠিক আছে তোরা যা বুঝিস তাই কর। এবার বন্ধুরে আমার দুইজনে কি করলো? বাড়ি ফিরে আসলো। তারা সকালবেলা বাড়িতে নামলো হরিশ্চন্দ্রপুর স্টেশনে। মামা গিয়ে তাদেরকে নিয়ে আসলো। নিয়ে আসার পর কিছুদিন বাড়িতে উঠার পর সেই ছেলের বাবার, সেই ছেলেটা যে আর বাড়ি থেকে, সেই ছেলেটা বাড়ি যখন উঠলো নিজের বাড়িতে, তখন তার বউকে সেই গ্রহণ করে নিল, এবং যার মেয়েটাকে নিয়ে পালিয়েছিল তার জামাইকে সে গ্রহণ করে নিল। তারা একে অপরের সাথে চলাফেরা করতে শুরু করলো। এবার চলুন, এই পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে আত্মীয় মেনে নিল। তারা দুই কুটুমে একত্রিত হয়ে গেল। তাদেরকে বৌমা মেনে নিল, এবং এক পরিবার তাদেরকে জামাই মেনে নিল। সমস্ত মানুষেরা মেনে নিল। এবার ইসলামের কাছে গিয়ে দেখুন ইসলাম কি বলে। ইসলাম বলছে সমস্ত মানুষ যদি মেনে নাই তাহলে ইসলাম এই জিনিসটাকে সাপোর্ট করবে না। ইসলাম এই জিনিসটাকে সাপোর্ট করবে না। তার কারণ ইসলামের আইন বিধান হচ্ছে যখন তারা দুইজন মিলে ব্যভিচার করেছে, অবৈধভাবে মিলামেশা করেছে, তাহলে তাদেরকে সামনে নিয়ে আসো এবং তাদেরকে ব্যতিয়ে 100 কোড়াকে দুইজনকে মারানো হোক। মারানোর পর কিছুদিন বিরতি রেখে আবার বিয়ে পড়িয়ে দাও, এবং বিয়ে পড়িয়ে দেওয়ার পর তারা যখন পবিত্র হয়ে গেল, কোনো মানুষ মানুক চাই না মানুক, আমার ইসলাম সেইটাকে গ্রহণ করে নেবে। ঠিক না? ইসলাম গ্রহণ করে নেবে। আজকালকার সমাজে কি হয়?
চলছে অবাধ্যভাবে ফোন। কোনটা আছো? হ্যালো, কোনটা আছো? আইসো না জি, আমি বাড়ি পালাবো, এমন জায়গায় যাবো। ভাগুস পার, তখন ডুগরো ডুগরো কোনছো। 4 দিন পর গেল না, তখন এটা হার জামাই, এটা হার বউ। সম্পর্ক কি ঠিক? যতদিন পর্যন্ত মিলামিশা করবে সেই রকমভাবে ওয়ালি ছাড়া যদি কোনো মেয়ে বিবাহ করে নাই, ওয়ালি ছাড়া যদি কোনো মেয়ে বিবাহ করে নাই নিজ ইচ্ছায়, যতদিন পর্যন্ত তার সম্পর্ক থাকবে সেই ছেলেটির সাথে, ততদিন পর্যন্ত সে কি করবে? ব্যভিচার করবে। যা হোক, সংক্ষিপ্তে ছাড়ছি। আরেকটা কথা, যে মান নবীকা, তোমার নবীকে, তাহলে নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার ভিতরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন বিধান যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে সেই দিন সেই কবরের মধ্যে আমাকে বলতে হবে না যে আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনি মুখ থেকে বেরিয়ে যাবে। আজকে মুসলমানের বাচ্চা সিলোনিকে দাড়ি কাটছে, এটা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর এমন ভাবে কাছে মোষটাও থয় না, মোষটা যাচ্ছে না, মোষটাও কর না, ওকে কেমন লাগে? ভেড়ার মতো, ভেড়া। তাহলে চিন্তা করেছেন, যেটা হচ্ছে আমাদের মুসলিম সমাজের সব থেকে চিনার উপায় যে আমি হচ্ছে একজন মুসলিম, সেই জিনিসটাকে আমরা ছেঁটে ফেলে দিয়েছি। তাহলে সেই কবরে গিয়ে বলতে পারবো যে আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে বলবে কি আমার নবী, আমার তো যখন বলবে যে ফেরেশতারা যে তোমার নেতাকে ধরবে, আমার নেতা হচ্ছে মুদি, আমার নেতা হচ্ছে মমতা, আমার নেতা হচ্ছে অমিত শাহ, এরকম ভাবে বলবো। তো যদি নাবিকে দাবি করতে হয়, তাহলে নাবি সুন্নাত আপনার শরীরের মধ্যে গজাতে হবে। নাবিকে যদি আমাকে আপনাকে দাবি করতে হয়, তা নাবির যেই জায়গায় যেই ক্লাস চলে গেছে সেই ক্লাসকে ফলো করে চলতে হবে। যা হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি সর্বশেষে যে হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সেই কঠিন কবরে আযাব থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দেবে। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে তুমি পরিত্রাণ দাও। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সেই জাহান্নামের ফিতনা থেকে তুমি সেই জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দাও, এবং দাজ্জালের ফিতনা থেকে তুমি পরিত্রাণ দাও। সুবহানাল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে মাওলানা মনিরুল ইসলাম সাহেব কালবঙ্গা আসছেন, তিনি বক্তব্য দিবেন। তিনার বক্তব্য থেকে কর্ণপাত করবেন। আলহামদুলিল্লাহ, দেখছি তো সবটি তো বাঙুরারি মানুষ, দক্ষমাধর শুক্র ভাই ওই যা আছে এখন না থেকে আইসে দক্ষিণ বাংলা থেকে। আলহামদুলিল্লাহ, যা হোক যেটি আছেন থাকেন, প্রায় আমাদের বাঙুরারই আছে। থাকেন, পালিয়ে যান না। আলহামদুলিল্লাহ, আমার পরে আপনাদের আমি স্থানীয় বক্তা, একজন নগণ্য খাদেম। আপনাদের জন্য ইনশাল্লাহ দূর দূর থেকে আর দুজন বাঘা বক্তা স্টেকর জমা আছে, ইনশাল্লাহ আমার পরে চলে আসবেন। যাই হোক, আপনারা পালিয়ে যান না, আপনারা বসে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যা দিলেন না, সালাম উত্তরটা তো দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقسطوا إن الله يحب المحتدين. وعن أبي ذر رضي الله تعالى عنه قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة. الحديث. মরণ আমার হবে রে, একদিন আমার মরণ আসিবে। মরণ আমার হবে রে, একদিন আমার মরণ হবে। মাতা পিতা ছেলে মেয়ে সবাই যাবে তোমায় ফেলে, ভীষণ দিনে কেউ হবে না রে। মাতা পিতা ছেলে মেয়ে সবাই যাবে তোমায় ফেলে, ভীষণ দিনে কেউ হবে না রে। মরণ আমার হবে রে, একদিন আমার মরণ হবে। মরণ আমাদের হবে রে, একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে রে। টাকা পয়সা ভাই বেরাদার সবাই হবে তোমার যে পর। টাকা পয়সা ভাই বেরাদার সবাই হবে তোমার যে পার। হাসর মাঠে কেউ হবে না রে, কঠিন দিনে কেউ হবে না রে, বিপদেতে কেউ হবে না রে। তাই মরণ আমার হবে রে, একদিন আমার মরণ হবে। মরণ আমাদের হবে রে, একদিন আমার মরণ হবে। সাদ্দাত বড় বাদর ছিল, নিজ হাতে বেহেশত তৈরি করলো, সে বেহেশতে প্রবেশ করতে পেল না। সাদ্দাত বড় বাহাদুর ছিল, নিজ হাতে বেহেশত তৈরি করলো, সে বেহেশতে ঢুকুতে পেল না। মরণ আমার হবে রে, একদিন আমার মরণ হবে। মরণ আমার হবে রে, একদিন আমার মরণ হবে। ফেরাউন বড় শয়তান ছিল, মূসার কওমের সঙ্গে লড়াই করলো, তার মৃত্যু হলো নীল দরিয়াতে। কত বাহাদুর এসেছিল, সব শেষ হয়ে গেছে। মূসা ফেরাউন বড় শয়তান ছিল, মূসার সঙ্গে লড়াই করলো, তার মৃত্যু হলো নীল দরিয়াতে। তাই মরণ আমাদের হবে রে, একদিন জগৎ ছেড়ে যেতে হবে রে। মরণ আমাদের হবে রে, একদিন আমার মরণ হবে। মরণ আমার হবে রে, একদিন আমার মরণ হবে। উপস্থিত শহীদ আমার সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা দিন দরদি দিন পিপাসু, আমার অত্র এলাকার ছোট এবং বড় ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে তালবাংলা করোনানি অর্থাৎ আমরুলের পার্শ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। তাই সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু মা আমিনার দুলাল রাখালের সাথে তথা ইয়াতিমদের সাথে জানাবো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ অবতীর্ণ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই, আপনাদের সমক্ষে আল কোরআন থেকে এখন আয়াত পরিবেশন করেছি, পাশাপাশি একটা ছোট্ট হাদিসও পড়েছি। ইনশাআল্লাহ সে কোরআন এবং হাদিসকে সামনে রেখে
আমার বক্তব্য যেটা ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ভাইজান, সন্ধ্যা থেকে এক টানা কোরআন এবং হাদিসের বাণী শুনলেন, কিন্তু আমাদের শোনা চাইতে আমল করাটা বেশি প্রয়োজন দরকার। ডান কান দিয়ে শুনে বাম কান দিয়ে যদি বের করে দেয় তাহলে কিছুই লাভ হবে না। বহু কষ্ট করে আপনারা এসেছেন, রাত জাগছেন, এই সময় ঘুম পাড়লে শরীরে আপনার আরাম আসতো, আপনি ঘুম পাড়তেন, কিন্তু দেখা গেল অথচ এসে বসে আছেন। কিসের জন্য? নেকির জন্য। দুটো কথা বলবো ভাইজান। কথাটা হচ্ছে, আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতে সার মর্ম হচ্ছে এই, ওয়াকশিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ভাইজান, আল্লাহ নিজে বলেছেন সুবিচারক কারা? সুবিচারককারীদের আল্লাহ খুব ভালোবাসেন। কি বললাম? সুবিচারককারীদের আল্লাহ ভালোবাসেন। ভালো করে শুনে আমার অত্র এলাকার মানুষ, আমি আপনাদের বলি, যিনারা বিচার সালিশ করছেন একটু ন্যায্য করার চেষ্টা করবেন। তারপরে কি আল্লাহ আরও বললেন, আমি ওই সম্প্রদায়ের লোকদেরকে খুব ভালোবাসি। কাদেরকে? যারা ন্যায্য বিচার করে। এটা আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা করলেন, কোন নবীর হাদিস দিয়ে নয়। আল্লাহ নিজেই বলছেন সুবিচারককারীদের আমি ভালোবাসি, যারা ন্যায্য বিচার করে, যারা ন্যায় পরায়ণ, হককে হক করলো, অন্যায়কে অন্যায় করলো, অন্যায়কে আবার অন্যায়কে হকের জায়গাতে নিয়ে আসলো, হককে আবার অন্যায় জায়গায় নিয়ে গেল, সেটা যাতে না করে। এক কথায় যারা বিচারক হবে তারা যাতে ন্যায্যবাদী হয়, তারা সত্যবাদী হয়, ঈমান আল্লাহ হয়। তাহলে আল্লাহ বলছেন আমি ওই সম্প্রদায়ের লোকদেরকে ভালোবাসি। তো কাদেরকে? কোন শ্রেণীর লোক এবং কোন ব্যক্তিরা পড়ছে এর মধ্যে আল্লাহ রাসূল এবারে ঘোষণা করছেন কি? 7 প্রকার মানুষ, 7 প্রকার মানুষ এবং 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা পাবে। তো কারা কারা পরে বলছি। ভাইজান, কারা পাবে এটা পরে বলছি, এবারে চলে আসেন 7 প্রকার যে মানুষ আশ্রয় পাবে, কোন জায়গাতে পাবে, ছোট্ট করে একটা উপমা দিই তার সুবিধা হবে। যেমন ধরুন, এখন যদি আপনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের জন্য যান, আপনি আমি দেখা করতে পারবো কি? সম্ভব নয়, সম্ভব হবেও না। এখন যদি বলেন আমাদের ভারতবর্ষে কি বলে মোদী সরকারের সঙ্গে যদি আপনি সাক্ষাতে যান, দেখা পাবেন না। তাহলে আপনার লাইন করে, আপনাকে চেন সিস্টেম করে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাকে যেতে হবে, নাকি বলেন? এবার আসেন, ছোট্ট করে উপমা দিলাম। তো ওই জায়গাখানে আপনি যেতে পারবেন লাইন করে, কায়দা করে, চেষ্টা করার পর আপনি যেতে পারবেন। আর এই জায়গাটা এমন একটা জায়গা, আমার নবী বলছেন এই জায়গাটাতে যে 7 শ্রেণীর 7 প্রকারের ব্যক্তি যেই জায়গাখানে আশ্রয় পাবে, নাম্বার 1 যারা নাই পরায়ণ ব্যক্তি, তারাই কিন্তু আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবেন। এবার বলেন, নাই বিচারক, অনেক বিচার করে, অনেক আল্লাহর বান্দারা, অনেক ব্যক্তি আছে বিচার করে, টাকার ঘুষ নিয়ে প্রমাণ আছে বিচার করে। খবরদার ঘুষ নিয়ে বিচার করবেন না, ভালো করে মাথায় রাখুন। 1 নম্বর হচ্ছে নাই বিচারক কাকে বলে। যেমন আমাদের যদি মেম্বার থেকে, প্রধান থেকে যদি একবারে সৎ হয়ে যায়, তাহলে প্রধান পর্যন্ত ঠিক হয়ে যাবে, গোলাকের মালিকও ঠিক হয়ে যাবে, প্রত্যেক সভাধিপতি সবই ঠিক হয়ে যাবে, মুখ্যমন্ত্রীও ঠিক হয়ে যাবে। এই করে করে ধাপে 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 সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বলেন গোড়া থেকে শুরু করে আগাল পর্যন্ত, আগাল থেকে আপনি দেখেন যে কোন পর্যায়ে আমরা মানুষেরা আছি, যে 7 প্রকারের মধ্যে ব্যক্তির মধ্যে আমরা পড়েছি। আমাদেরকে এটা সৎসাহস আছে যে আল্লাহর আরশের নিচে আমরা আশ্রয় পাব। চিন্তা করে দেখবেন। আপনি আমি যারা অমুসলিম তাদেরকে বলবো, যারা মুসলিম তাদেরকে আমি বলছি 7 প্রকার মানুষ। আল্লাহ বললেন কি?
যে আমি ওই লোকদেরকে ভালোবাসি যাই নাই, বরং যারা সূক্ষ্ম বিচার করে, যারা ন্যায্য বিচার করে তাদেরকে আমি ভালোবাসি, তাদের সঙ্গে মহব্বত থাকে প্লাস। এবং নাবী আবার বলছে 7 প্রকারের ব্যক্তি আশ্রয় পাবে। তো কারা কারা? যারা নাই বিচারক, যারা বিচার করে, একটা গরিবের বিচারকে তছনছ যদি করে দেয়, ধনীর দিকে ফলো করে। আমার নাবী বলছে খবরদার, তোমার মতন এখানে লোক চান্স পাবে না, তুমি দূর থেকে পালিয়ে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। তোমার মতো বান্দা এখানে আল্লাহর প্রয়োজনে দরকার নাই। আল্লাহু আকবার। ভাইজান, কত বড় কথা হলো এই জায়গাটাতে। তাহলে নাই বিচারক। এখন দেখেন টাঙ্গবাড়োর মাটিতে কয়জন বিচারক আছে? এখন বিচারক আছে, এখনও নাম বলবো না, বিচারক আছে যে ন্যায্য বিচার করে। নাম্বার দুই কারা? কারা? যারা নিজের যৌবনকালটাকে অতিবাহিত করলো। কোথায়? কোন জায়গাতে? যৌবনকালটাকে অতিবাহিত কাটালো আল্লাহর রাস্তায়। নাম্বার 3, যারা কি করলো? ফজরের নামাজ হয়ে গেল। ভালো করে শুনে, একটা একটা করে কথা বলছি আপনাদের, বুঝার সুবিধা হবে। নাম্বার 3, যারা কি করলো? ফজর হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে ফজরের সময় যে আজানটা হচ্ছে, মুয়াজ্জিন বলছে প্রথমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই মতো করে যখন ডাক শুরু করেছে, মুয়াজ্জিন যখন ডাক দিয়েছেন, তার মানে হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। তো আল্লাহর বান্দা, ঘুম ছেড়ে দাও, ঘুম থেকে তোমার নামাজ ভালো, সালাত ভালো, ঘুমটাকে তোমরা কিছুক্ষণের মতো বাদ দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা সালাত আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে চলে আসো। ঘুম শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। নাকে তেল দিয়ে ঘুম পাচ্ছে। আসসালামু আলাইকুম। কে কে? হ্যাঁ, পরে 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 ভাই, পরে একটু জালসে আছে, আমি পরে গল্প করব। সকালে জালসে আছে। তাহলে এই জায়গাটাতে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন 7 প্রকার। নাম্বার 2, যায় যৌবনটা আল্লাহ রাস্তায় বাই করে দিয়েছে। ফজরের সময় যখন হলো, নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। আবার যখন জোহরের নামাজ পড়া হয়ে গেছে, কখন সময় আসবে জোহরের নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষ করে পরে কখন আসরের আজান হবে, আসরের সালাত আদায় করলো, কখন মাগরিব হবে, কখন ইশা হবে। এই করে যাদের ধ্যান ধারণা সদা সর্বদা লটকে থাকলো, ঝুলে থাকলো মসজিদের দিকে, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে। নাম্বার 4 কথা বলা হচ্ছে কি, যারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি লাভের জন্য যারা সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে মানুষের সঙ্গে, একটা বন্ধুত্ব রাখলো, একটা ধনী ব্যক্তি গরিবের সঙ্গে একটা সম্পর্ক রাখলো, ভালোবাসা রাখলো। এই সম্পর্ক যে এখনকার যে ভালোবাসা, সেটা ভালোবাসা নয়। সময় লাগবে অনেক, সেদিকে আমি যাব না, যেহেতু আমার পরেও বক্তা আছে, আমি চটচট করে দুটো করে কথা বলবো। তো এই সময়টুকার মধ্যে আমি দুটো কথা বলে দিই ভাইজান আমার। তারপরে বলা হলো আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য হয়ে গেলাম। তারপর নাম্বার 5 কথা বলা হলো, একটা সুন্দর মেয়ে ছেলে যদি বারবার করে চিৎকার করে ডাকে, গো ভাইজান আব্দুর রহমান, তুমি আমার কাছে এসো ভাই, আমার তোমার সঙ্গে যেন হবে কুকর্ম কাজ করবো, অবৈধ কাজ করব। যদি সে বলে থাকে, আর যুবক যদি বলে না না আমি কোনোই মতে সেই জায়গাতে পা ঠাকাবো না,
সেই জায়গাতে আমি যাব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যার জন্য আমি যাব না। সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে। এবার বলেন কয়জন যুবক ছেলে আছে এরকম একটা সুন্দরী মেয়ে ছেলে ডাকবে, হাসে যাবে না, খারাপ কাজে ব্যভিচারে যাবে না? বলেন। নাম্বার 6, ডান হাতে দান করলো, বাম হাতে টানতে পারবে না। এখন ধরুন এই সবার মধ্যে 5,000 টাকার দাতাকে আছে, আর এই টাকা নিয়ে যদি বলে তারপরে আমি অন্য জায়গাতে সে কথাটা বলবো, যে হাদিসটা পড়ে তার ব্যাখ্যাটা পরে হয়ে যাবে। 6 নম্বরের কথা, ডান হাতে দান করে বাম হাতে যাতে জানতে না পারে। 7 নম্বর হলো আল্লাহর ভয়ে যারা গভীর রাত্রে ওঠে কেঁদে 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 চোখগুলো ফলিয়ে দিয়েছে, কেঁদে কেঁদে চোখ দিয়ে গরম জল বের করেছে। কার ভয়ে? জাহান্নামের ভয়ে, যে জাহান্নাম আমাকে চলে যেতে হবে, যার জন্য আল্লাহর জাহান্নামের ভয়ে ভয়াবহ শাস্তির জন্য কেঁদে কেঁদে চোখটাকে ফুলিয়ে দিয়েছে। আমার রাসূল বলছে সেই 7 প্রকারের ব্যক্তি আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে। এবার আসে যে কথাটা বলা হলো যে ডান হাত দান করে বাম হাত না জানতে পারে। এবার এই জায়গাতে চলে আসেন, ক্বালা সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। বর্ণনাকারী হচ্ছে হযরত আবু যার। উনি বলছেন নাবিজির মুখে শুনলাম বারবার করে, একবার দুবার তিনবার বলেছেন ভয়াবহ শাস্তি হবে, ভয়াবহ শাস্তি হবে। কাদের জন্য? এবার আসেন কি কথা বললেন আল্লাহ রাসূল? 3 প্রকার। সালাসার মানে হলো 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজরে তাকাতো দূরে কথা, ব্যাঁকা চোখে টেরা চোখও তাকে দেখবেন না। যেমন বলে একটা কথা আপনাদের, মানুষ যদি আপনার জীবনে কেউ ক্ষতি যদি করে, ওকে দূর থেকে দেখবেন আপনি আছে নাকি, ট্যার দেখবেন, ট্যার চোখে দেখবেন, ডাইরেক্ট দেখবেন না, ট্যার চোখে এই আমার দুশ্মন দাঁড়িয়ে আছে বলবেন না? বলেন। স্বাভাবিক হতে পারে। যদি আপনার আগে মল থাকে, পায়খানা থাকে, পায়খানা টপকে চলে যাবেন, পায়খানা দেখে হাঁটবেন। এই যদি আমি পায়খানা না দেখে যাই তাহলে আমার পা পড়ে যাবে, আমার কাজ খারাপ হয়ে যাবে, কাপড় চোপড় খারাপ হয়ে যাবে, আপনি চেক করে চলবেন। আর যদি আপনার দুশ্মন পড়ে যায়, আপনি চার চোখে দেখে পালাবেন কেন? পালাবেন না? পালাবেন। তার মানে আর যদি সে লোকটা ভালো হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেবেন, সালাম উত্তর পাবেন, কি মিষ্টি ভাষায় কথা হবে, আলাপ আলোচনা হবে, নাকি বলেন? আমার নবী বলেন, আবু যার বর্ণনাকারী হচ্ছে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবীজির মুখে শুনেছি, নবীজি বারবার করে কথা রিকোয়েস্ট করে বলেছেন 3 প্রকার মানুষের দিকে, 3 প্রকার ব্যক্তির দিকে একবারে চেয়ে দেখবেন, রহমতের নজরে ঘুরে দেখবেন, ফিরে দেখবেন না। নাম্বার 1, যারা অহংকার করে দুনিয়ার বুকে চলে, যারা ফখর করে, শুধু তাই নয়, যারা লুঙ্গি পরে, যারা পায়জামা পরে পায়ে গোড়ালি পর্যন্ত ঢেকে রাখে, যেটাকে আমরা হাঁটু, যেটাকে আমরা কাঠখোড়া বলি, কাঠখোড়াকে যারা ঢেকে মানে চলে, সামন দিক ছেড়ে থাকলো, নিচু দিকটাকে লেথে ঝুলিয়ে নিয়ে চলে গেল, সে লুঙ্গিতে মূল ভরলো, মানে পায়খানা ভরলো, কত পেশাব ভরলো, কত কি ভরলো, নোংরা ভরে গেল। অহংকার মনে করে যদি চলে, আমার নবী বলছেন ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না। শুধু তাই নয়, ওই 3 ব্যক্তির জন্য ভয়াবহ আযাব বা শাস্তি রয়েছে। আল্লাহু আকবার। 3 বার করে আল্লাহ রাসূল বলছেন। 1 নম্বর কি বললাম? যারা লুঙ্গিটাকে খুব ঝুলিয়ে পরে, দেখেননি পার গোড়ালিকে তারা ঢেকে রাখে, বেটি ছেলের মতো, মেয়ে ছেলের মতো করে ঢেকে রাখে, নিজেকে মনে করে আমি খুব সেনা, নিজেকে মনে করে খুব আমি বড়, একটা অহংকার তার মধ্যে আছে। ভাইজান এবার আসেন, এই অহংকার যদি কারো থেকে থাকে, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত থাকবেন, এটা আপনি খাতায় নোট করে নিন। যদি কেউ হাত মানে পায়ের গোড়ালি, পায়ের কাঠখোড়া যদি ঢেকে কেউ থাকেন, অহংকার করে চলেন, তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। নাম্বার 2, গরিবের সাথী কে এখন হয়েছে বলেন তো? গরিবের সাথী কে?
হ্যাঁ মতিউর রহমান আসে বলেন তো। একটা মামা আপনার 50,000 প্রয়োজন আছে, আমি বলছি ছোট্ট করে, আপনার 50,000 প্রয়োজন, আপনি গেলেন, আপনাকে 10,000 টাকা দিল, তো বাকি থাকলো কতটি? 40,000 নাকি বলেন? 40,000 বাকি থাকলো। 20,000 দিল, বাকি থাকলো কত? 30,000। 30,000 খাংতি আছে, তো 30,000 কী করে আপনি ব্যবস্থা করবেন? গরিবের বন্ধু, আহারে হারে মুসলমান। এবার আসেন, হাদিস দিয়ে কথা বলছি, আমার একটা মুখস্থ কথা নয়। সালাসা মানে 3 নাম্বার 1, যারা কাপড়কে ঝুলিয়ে এই রাস্তা দিয়ে চলবে তারা। আর নাম্বার 2, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাসূল আল্লাহ পাক তাকাবেন না। তারা কে? আমদলের মাটিতে, কাটা গাড়ির মাটিতে, লক্ষ্যের তালবার এক করোনার একটা ছোট্ট পাড়া ছিল, একটা ছোট্ট গ্রাম ছিল, সেই জায়গাতে জলসা হচ্ছিল। আজকে একটা নেতা বা মেম্বার প্রধান 5,000 টাকা দান করেছে, আজকে লক্ষ্যের মতো জায়গাতে 500 টাকা দান করেছে, 5,000 টাকা দান করেছে। সকালবেলা চার দোকানে আমার তালবাউর স্ট্যান্ডে বসে, লক্ষ্যের স্ট্যান্ডে বসে, হরিশ্চন্দ্রপুর থানার স্ট্যান্ডে বসে, দোকান পার্সারে বসে যদি আলাপ আলোচনা শুরু করে দিয়েছে, আমি লক্ষ্যা গ্রামে মসজিদে 5,000 টাকা দিয়ে দিয়ে এসেছি। আল্লাহর কসম, যদি এই ভাষা যদি একবার বলে দেয় আর বলতে যদি থাকে, আমার নয় বলছেন ওই লোকটার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল্লাহ একবার চেয়ে দেখবেন না। আল্লাহু আকবার। ইয়াউমাল কিয়ামা মানে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকিয়ে দেখবেন না। কাদের জন্য? যারা দান করে, সালার বেলা সাথে কত টাকা দিসবে বলে না, এত টাকা দান করেছে আমি, তোর কত দোয়া মাছার মতন দান করে দেখতে বলেন অনেকে। আল্লাহ, এগুলো হলে বেড়া গল্প। আর আল্লাহ রাসূল কি বলেছেন? ডান হাতে দান করবে, বাম হাতে জানতে না পারে। ওই হাদিসের কথাই ব্যাখ্যা হলো। আর এই হাদিসের কথা এটাই হলো যে ডান হাতে দান করবে, বাম হাতে দান করবে না, তা আমার জানতে না পারে। এবং দেখা গেল যেখানে সেখানে প্রচার হয়ে গেল, মতুর ভাই আজকে 10 লক্ষ টাকা দান করেছে, যেখানে সেখানে প্রচার হয়ে গেছে। গরিবের বন্ধ হয়েছে, যদি বলে বেড়ে আমি তালবা মাতে এত টাকা দান করেছে, মসজিদে এত টাকা যদি আমি দান করেছে, যদি বলতে থাকে আমার আল্লাহ বলছে না, আমি ওই ব্যক্তির দিকে আমি তারা নজর তো দেখবো না, আমি ভালো নজর তাকে দেখবো না। নাম্বার 3, যারা ব্যবসা বাণিজ্য করে অবৈধভাবে। নাম্বার শেষ 2, 3 নম্বর কথা বলছি, যারা অবৈধভাবে ব্যবসা করে। আপনি একটা গড়ি কিনলেন কত? 20,000 টাকা দিয়ে। মার কিনে রে, বাপের কিনে রে, বেটা বেটির কিনে, আমার এখানে আমার 25,000 টাকা কিনে আছে। আপনি ইনসাফ করে যা লাভ দিবেন দেন বলেন। 20,000 টাকার মাল আপনার 6,000 টাকা দেখার নাই, আমি এর রেটে বেচবো ভাই, নেবেন নেন, পোষালেন নেন, না পোষালে আপনি নিয়েন না। যখন আপনি মায়ের কিরায়, বিবির কিরায়, বেটার কিরায়, বাপের কিরায় যখন খেতে লাগবেন, তখন তো অটোমেটিক বিশ্বাস হবে না? আমার মতো মনে তাহলে বিশ্বাস করি, হে এরকম মানুষ না, তো আরও 500 বা 1,000 টাকা লাগিয়ে দিয়ে দিলাম, তাহলে এখানে কত? 5,000 আর 1,000, 6,000 টাকা লাভ হয়ে গেল। 5,000 টাকা বেমানি করে 1,000 টাকা হিসাব করে দেওয়া হলো। তার মানে হলো যারা ব্যবসা বাণিজ্য করবে, ন্যায্য ব্যবসা করবে, হক ব্যবসাটা করবে। যদি ন্যায্য বা হক ব্যবসা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলছেন ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজরে তাকে দেখবেন। কি বলছিলেন? আচ্ছা, তারপরে এবার আসেন, যারা কি করে? অন্যায় বিচার করলো, এবারে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করলো, কিরা খেলো, এই করলো, সে করলো। আল্লাহ নামের একটা অভ্যাস ছিল, চরিত্র ছিল। উনি কি করতেন? ফজরের সময়, ফজর অক্টুকু তখন নামাজ পড়ে পিছন দিয়ে ঘুরে দেখতেন। সাহাবার প্রশ্ন করতেন, আমার সাহাবা তোমরা শোনো বাপুরে, আজকে কেউ স্বপ্ন দেখেছ? যদি কেউ স্বপ্ন দেখে থাকো তাহলে তোমরা বলো। নবীজির সামনে সাহাবায়ে কিরাম ওই কথাগুলো
তুলে তুলে ধরতেন, আর আল্লাহ রসুল স্বপ্নের কথা তাবিরগুলো কিন্তু খোলসা করে করে দিতেন। সেদিন কিন্তু জিজ্ঞাসা করছে, বাবু আমার সাহাবী তোমরা শুনো বাপু, আজকে কি কেউ তোমরা স্বপ্ন দেখেছ? সবাই বলছেন আমরা দেখে নে। আল্লাহ নবী গো, যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি একটু বুঝিয়ে দিন, আমাদেরকে একটু বলিয়ে দেন। আল্লাহ রসুল বললেন, আমি রাত্রিবেলা শুনতে পেলাম আমার কাছে রাত্রে দুজন লোক এসেছে, এসে আমাকে জমিনের বুকে নিয়ে চলে গেলেন। আর নিয়ে গিয়ে আমরা একটা দৃশ্য দেখলাম, একটা লোক কাত হয়ে শুয়ে আছে, এরকম বেকা হয়ে পড়ে রয়েছে। আমি নাবিদিকে, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ওকে জিবরিল আমি শুনুন এই ব্যক্তিটাকে, আর তার সামনে অনেকগুলো পাথর রয়েছে, পাথরে ঢেরে রয়েছে, আর তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে আর পাথর ছুঁড়ে আঘাত করতে আছে। আমি কিছুই বুঝতে পারলাম না। এই যে পাথর ছুঁড়ে আঘাত করছে মাথাটা, এবং তার সারা শরীর ভেঙে কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছে, মাথাটা ফেটে যাচ্ছে, রক্ত পড়ছে। তার এই লোকটা কি জীবনে পাপ করেছে, কি অন্যায় করেছে যে এত শাস্তি আমি নবী রহমাতুল্লাহ আলামিন হয়ে আমি বরদাস্ত করতে পারবো না। এরা কি পাপের জন্য শাস্তি? রসুলকে বলছেন, হুজুর এটা আপনার উম্মতের লোক হলো, এরাই আপনার উম্মতের লোকেরা। আল্লাহু আকবার। নাম্বার 2, আবার চলে গেলেন কথা, একটু আগা দিকে চলুন। যেতে 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 আর একজনকে দেখছে, আল্লাহু আকবার, বসা আছে। ওই লোক বসা আছে, আর আরেকজনকে দেখছি পাথর নিয়ে, লোহা জাম্বুরা নিয়ে, এই যে কষা দেখে, যে আমার কষাটা দেখে, কষা ডান কষাটা ভরে পিছন দিক পর্যন্ত নিয়ে আসছে, আবার ঘুরিয়ে কান এবং চোখ পর্যন্ত নিয়ে চলে আসছে, আবার ডান কষা ভালো হলো বাম দিকে নিয়ে আসছে। এই করে যখন শাস্তি শুরু হয়েছে, তাহলে বলে একটা মানুষের যে কলসা বা কল্লা ফাড়ে লোহার জাম্বুরা দিয়ে সে লোকটা কি বাঁচে? হ্যাঁ বাঁচবে, মরবে না, শাস্তি হবে, শাস্তি দিতেই আছে। তা আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, হুজুর আল্লাহু আকবার, জিবরিল আমিন আপনি কি বলবেন না? মুখ হতে জিনিস, মুখ একটা ভালো, যেই মুখে কোরআন হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। ওগো জিবরিল আমিন, যেই মুখখানাতে ভালো ভালো নিয়ামতগুলো খাওয়ানো হয়, মিষ্টি খাওয়ানো হয়, মাছ মাংস খাওয়ানো হয়, যেই মুখটাতে সুন্দর সুন্দর আল কালাম পাক তেলাওয়াত হয়, আগে এই মুখটাকে ফেলে কেটে কেটে দেওয়ানো হচ্ছে, ফেলে দেওয়ানো হচ্ছে। আমি কেমন করে বরদাস্ত করব? ও জিবরিল আমিন, আপনি একটু সারমর্মটা খুলে বললে কিন্তু ভালো হতো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, লোকটা আপনার উম্মতের মধ্যে কাল, এখনো আপনাকে উত্তর দানো হবে না, চলুন আর একটু সামন দিকে আমরা বেড়ে চলে। আল্লাহু আকবার। এত সুন্দর করে কোরআন পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জিবরিল আমিন
এত সুন্দর মানুষ, এত সুন্দর বডি, কেন এই মতো তার শাস্তি শুরু হয়েছে? নবী গো, এখন আপনাকে কোনো কথা বলা হবে না, আরো একটু সামন দিকে আপনি চলুন। যেতে যেতে দেখা গেল একটা নদী আছে, সেই নদীটা হচ্ছে কি রক্তের নদী। সে রক্ততে টকবক টকবক করছে, নদী ফল ফুল মানে একবারে ভরপুর হয়ে আছে। একজন ব্যক্তি দেখানো হলো নদীর কিনারে দাঁড়িয়ে রয়েছে, পাথরগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। আরেকজনকে দেখা গেল নদীর মধ্যখানে তারা হা করে যেন চলে আসছে, কোথায়? নদীর কিনারায় আশ্রয় নেওয়ার জন্য চলে আসছে। আর যখনই আসা একটা বিরাট আকারের পাথর তার মুখে যখন চালিয়ে দানো, মুখে আঘাত করে দানো, মাথায় আঘাত করে দানো, ওই পাথরটা মুখে নিয়ে আবার মধ্যখানে বাঁচতে 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 চলে যাচ্ছে। মধ্যখানে যাওয়ার পর আবার আসে আশ্রয় নেওয়ার জন্য। একটা ডুবন্ত মানুষ কেমন হয়? যারা ডুবতে যায় তখন সে মনে মনে আশ্রয় খুঁজে, আল্লাহ যদি কি একটা পদার গাছ যদি চালিয়ে দিত, একটা বাঁশ চালিয়ে দিত, একটা মাথল চালিয়ে দিত, একটা দড়ি বা রশি চালিয়ে, তাহলে আমি সেই রশি ধরে কিন্তু আমি সাঁতার কেটে উপরে চলে যেতাম। তাহলে বলেন তো এর শাস্তি কেন শুরু হয়েছে? একজন লোককে দেখলাম আর তাকে পাথর মেরে আবার এখান থেকে তাড়িয়ে দানো হচ্ছে, চিৎকার করে কাঁদছে আর রক্তের মধ্যেই হাবুডুবু খাচ্ছে। আল্লাহু আকবার। এখনো বলা যাবে না, আর চলো সামন দিকে। লম্বা বাক্যে লম্বা ঘটনা, একটা কথা বলে তারপরে ব্যাখ্যা করে আদায় করতে হবে। এবার আসেন, তারপরে যাওয়ার পরে দেখা গেল একটা বিরাট ফাঁকা জায়গাতে চলে গেলেন। সেই জায়গাতে গিয়ে দেখছে একটা বিরাট গর্ত। সে গর্তটা কতদূর গর্ত? হাজার হাজার। আল্লাহু আকবার। কত মানুষ অগণন মানুষ সেই গর্তের মধ্যে ঢোকা আছে। আর সেই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। কথা বোঝেন? দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখেছেন আগুন যখন জ্বলে, আগুন সিসকিনের ওপরে উঠে না ভাই? মনে হচ্ছে সেই জায়গাটাতে আমি উঁকি মেরে দেখলাম অনেক অনেক অগণন সেই জায়গাতে যুবক আর যুবতী, বেটা ছেলে আর বেটি ছেলে উলঙ্গ অবস্থায় কিন্তু রয়েছে। মা বোন ভালো করে শোনেন, সেই জায়গাটাতে দেখলাম উঁকে মেরে বা টুকে মেরে নিচের দিকটা প্রশস্ত চওড়া আর ওপর দিকটা একটা সরু। দেখছি হাজার 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 লোক, যুবক যুবতীরা এক জায়গাতে উলঙ্গ অবস্থায় নিচু দিক থেকে যখন আগুনের পিক আপটা যখন বেড়ে যাচ্ছে, বাইক যখন চালান, আপনি যখন পিক আপ দেবেন, আপনি যত গিয়ার চেঞ্জ করবেন, 4-এ করবেন, 5-এ করবেন, 3-এ করবেন, এক থেকে যত বাড়তে লাগবে আপনার গাড়িতে ফ্রি হয়ে যাবে। ঠিক করে যেমন গাড়ি ফ্রি হয়ে যায়, গাড়িটা ভাই পিক আপে চলতে থাকে, ঠিক মানে সেরকম ওই লোকটির এমন শাস্তি শুরু হয়ে গেছে, যেমন গজব শুরু হয়ে গেছে, বরদাস্ত করা যাবে না। প্রাণের সুদে মণ্ডলী আবার উপর দিকে উঠছে, নিচুর দিকে নেমে যাচ্ছে, উপর দিকে উঠছে, নিচুর দিকে নেমে চলে যা। আর চিৎকার করে কাছাও মাও করে কাঁচা ছাল লাগো, কোনো কাল্লার বান্দা নাই এই জায়গাটা। আমাদের বাঁচিয়ে নেওয়ানো হবে, আমাদের সেই জায়গাতে আমরা আশ্রয় পাবো। এক এক করে নবী আমার বললেন, ওই প্রথমকার ঘটনা আল্লাহ রাসূল তুলে ধরলেন। যেটা ডান কাত হয়ে শুয়েছিল সেই ব্যক্তি হচ্ছে কি বেনামাজি, সে নামাজ পড়তো না, আর কোরআন জানতো, আর কোরআন জেনে সে আমল করতো না, যার জন্য তার শাস্তি শুরু হয়েছে। কোরআন জানার পরেও আমল ছিল না, হাদিস জানার পরেও হাদিসের প্রতি আমল ছিল না, এবং সে আজান হয়েছে, সে কাত হয়ে শুয়ে থাকতো, যার জন্য তার শাস্তি। নাম্বার 2, ওই যে লোকটা দেখা গেল গালফা ফাড়া হচ্ছে, সেই লোকটা মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করতো, চায়ের দোকানে বসে, মিষ্টির দোকানে বসে, যেটা সেটা গুজাবা করতো, কে কেমন, কে নামাজ পড়ছে, কে পড়ে না, আর কাজই ছিল শুধু গুজাব করা, যার জন্য মিথ্যা কথা বলার জন্য তার শাস্তি হচ্ছে। নাম্বার 3-এর কথা বলা হলো, ওই যে রক্তের সমুদ্র নদী আছে সেই জায়গাটাতে এই লোকটা সুদ খেত, সুদ খেত, যার জন্য তার শাস্তি শুরু হয়েছে। নাম্বার 5-এর কথা বলা হয়েছে যে এই লোকটা
এই যে আজকে একটা গর্তের মধ্যে হাজার হাজার অগণন যুবক যুবতী রয়েছে, এরা হচ্ছে জানিয়ে এরা জেনা করতো অহরহ, তারা হারাম হালাল তারা বুঝতো না, যাকে পেত তার সঙ্গে জেনা করত, যার জন্য তার এই মতো শাস্তি শুরু হয়েছে। ভাইজান আমার, তাহলে এই জিনিসটা আমাদের করাটা উচিত কি উচিত নয়? যে কথাটা ছোট জ্ঞানে বললাম আপনাদের, আমল করার চেষ্টা করবেন, কারণ সময় কিন্তু ঘনিয়ে এসেছে। আমি বুঝতে পারছি যে কালেকশনগুলো করতে হবে। আগেই বলেছি ভাইজান, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতরাসো আর হায়াত বাকি তো মোলাকাত বাকি। আপনাদের ইশারা যখন পার্শ্ববর্তী যখন যেমন তখন আছি, অসুবিধা নেই। কিন্তু এটা হচ্ছে মসজিদে জলসা, এমন ক্যাটাগরিতে দান করে কেউ কারোর পেট ভরে আল্লাহ ছাড়া পারবেন না, পারবেন? কেউ পারবেন না। অতএব যে যা পারবেন মা আমার খালারা বোনেরা একটু মুক্ত হস্তে দান দিবেন, যাতে করে মসজিদটা হয়ে যায়। মসজিদ তো হয়ে আছে, আরও আদার্স খরচ আছে মসজিদে। মানে বেটি ছেলেকে যত আপনি কি করবেন, যত মানে গয়না গাঁথি দিবেন, তত মা বোনদের সৌন্দর্য ফুটবে। যদি আপনি একটা মাটির বাড়িকে যদি আপনি জুতার করে সুন্দর করে ল্যাপেন, তাহলে সৌন্দর্য একটা মাটির বাড়ি হলেও সৌন্দর্য ফুটে উঠবে। মসজিদ যত হোক না কেন, মসজিদে যখন আপনার থাকবে সেই জায়গাতে টাকার প্রয়োজন আছে। অতএব আমার নামে একবার সিমিট করেন। নামটা কি ছিল? শফিকুল? শফিকুল নাম নাকি? আমার নাম মানসুর রহমান, মাওলানা মানসুর রহমান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে মায়ের জন্য মৃত্যু মায়ের নামে 1 বস্তা সিমেন্ট মাটি দান করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন মাওলানা মানসুর রহমান আজকে মসজিদের জন্য রব্বুল আলামিন তোমাকে স্মরণ করেছে। আচ্ছা সিমেন্টও লাগবে। হ্যাঁ আমার মনে সাহেব বললেন সিমেন্টের প্রয়োজন আছে, সিমেন্টও লাগবে। অতএব আপনারা একটু সিমেন্টগুলো লেখান, যে যা পারবেন, কিন্তু দিয়ে যান, বখিনি করিয়েন না। আমি আগে বলেছি এমন তালে তালে দেন, এমনভাবে দেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আর এটা বললেন না 20,000 টাকা 50,000 টাকা দেব, নাম করতে হবে, নামের দরকার নাই। বুঝতে পারলেন? এই যে কথাটি বললাম, আমি হাদিস থেকেও কথা বললাম, যদি মানুষকে দেখাবার জন্য দান করে তাহলে কাজ হবে না, সমস্ত ব্যর্থ, সমস্ত বেকার হয়ে যাবে। আর যদি কালে কালে দান করেন, তবে কালে কালে মানে কি, পারবেন আপনি 5,000 দিবেন, 500, এটা হবে কি? এটা হবে না। পারবেন 5,000 আর আপনি দিবেন 500, পারবেন আপনি 1000 দিবেন, আপনি কি বলে 100, এটা কিন্তু নয়। আপনার বিবেক কি, আপনি বলবেন আমি যখন চুপি সারে দানটা করবো, আপনি বিবেকটা খাটান। মাখনাতে আলহামদুলিল্লাহ, মাখনাতে কামে অনেক হয়েছে মানুষের, হয়নি? আজকে আমার খাস করে তাল বাংলার মানুষ মাখনাতে ধনী হয়েছে। ধানের অবস্থাটা কেড়ে কেড়ে বুঝতে পারছেন, ধান ফুটতে পারে না, লাল বেয়ে দিই। আর লাল বেয়ে দিতে ধান এমন হচ্ছে যেমন মা বোনদের পেটে বাচ্চা থাকে, এ আপনার সেন্টারে সুই করে 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 মা বোনদের পেটে ডেলিভারি, যারা মা আমার বোনেরা রয়েছে, ব্যথা শেষ, বাচ্চা মরে যাচ্ছে, কিন্তু আবার সিজার করে মরা বাচ্চাকে বের করতে হচ্ছে, হয় কিনা বলেন? এবং জিন্দা বাচ্চাকে বের করতে হচ্ছে। এগুলো মানে একটা বিশাল আকারে অশান্তি দেখা দিয়েছে। পাশাপাশি যেটা বলছি, ধানের তো কোনো অপারেশন হবে না, মানুষের মা বোনদের পেট কেটে আপনি নাড়ি ভুড়ি কেটে একটা বাচ্চাকে, সন্তানকে বের করে নিলেন। ধানটিকে কেটে বের করতে আপনি পারছি বলে? কত সাহায্য দিচ্ছি, ইউরিয়া দিছি, এই দিছি, সেই দিছি, যে ধানগুলো ফুটে যাবে, কিন্তু না, যেটা পেটে আছে পেটে একটু একটু হয়ে থেকেই যাচ্ছে। যার জন্য আমি বলি ভাই, আপনি পারবেন 500 টাকা 50 টাকা দিয়েন না, আপনি আপনার ওকাত হিসাবে, আপনি আপনার শক্তি হিসাবে আপনি আল্লাহর ঘরের জন্য দেন। মাওলানা আমার মানসুর রহমান সাহেব, উনি মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট মাটি দান করে সাল্লাহ, সে দানটাকে তুমি সাদরে গ্রহণ করে নাও। মাহবুদ মেহেরবান, আল্লাহ একজন যুবক ছেলে যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, পাক্কা সাচা নামাজি বানাও, তুমি দেনদার বানাও। আল্লাহ মায়ের আল্লাহ আত্মার প্রতি রুহের মাগফিরাত করো, আল্লাহ মাকে তুমি জান্নাতবাসী করো, মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। এবার আসেন, তো বলছিলাম ভাই, এমনভাবে দান করে মসজিদে যাতে হয়ে যায়। আর মসজিদে দিতে গেলে কমবে না, যেমন আমি কি বলেছেন, মা নাকাশা সালাকা তুমি মালেন, মাদ্রাসায় সাদকা চলে,
মসজিদে সদকা চলে না, মাদ্রাসায় জাকাত চলে, মসজিদে জাকাত চলে না। যে মালটা আপনি সাদকা ওষুধ ফেতরা বের করলেন, যে মালগুলো আপনার থাকলো, ওই মালগুলো হালাল মালগুলো আপনি কি মসজিদে আপনি দিলেন। আপনি 20 মণ ধান হলে 1 মণ যে টেনে বের করলেন, আপনি মাদ্রাসার ফকির মিসকিনকে আপনি দিয়ে দিলেন। বাকি যেটি থাকলো আপনার হালাল মাল থেকে আপনি মসজিদে দিলেন, আর কিছু আপনি কোনো খেলেন, ওই মালটা আপনাকে আল্লাহর ঘরের জন্য দিতে হবে। মাখনা হয়েছে, অনেক টাকা মাখনাতে কামাই করেছে। এমন একটা মানুষ নেই, আমরা 14-15 বছর পড়ে 5,000 6,000 টাকা বেতনে পড়াচ্ছি। কথা বলছেন, একটা মুরব্বি সাহেব কত 5,000 7,000 10,000 টাকা বেতনে পড়াইছে। আর একটা মূর্খ ছেলে দেখে কিছুই জানে না, দোয়া না সুরা না, কিছু জানে না, তা দেখে তার দিনে মোটামুটি 800-900 1000 টাকা দিন পড়তে আছে। তাহলে চিন্তা করে দেখেন, তারও দিন চলছে, 5,000 টাকাতে পড়েছে, তারও দিন চলছে। ভাইজান ঠিক বললাম নাকি খারাপ বললাম? তা চিন্তা করে দেখেন ভাইজান, আল্লাহ যখন আপনাকে মাখনা তোলার টাকা এত দিয়েছে, ইনশাল্লাহ আপনি বলে 5 প্যাট খেটেছি, 1 প্যাট 1000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। 4 পাট এবং 4 প্যাট যে আপনি খেটেছেন, আপনি 4 দিন খেটেছেন, 4 দিনের মজুরিটা আপনি রাখেন, 1 দিনের মজুরিটা আল্লাহর রাস্তায় দান করে দেন, সেটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটা আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে। আগেই বলেছি, ডান হাতে দান করলে বাম হাত না জানতে পারে। আর দান করে সকালবেলায় আপনি কোনো জায়গাতে বলবেন না যে আমি এত টাকা দান করে এসেছি, সমস্ত আপনার আমল বরবাদ হয়ে যাবে। এগুলো কথা আপনার বলার দরকারও নেই, আর বলার কোনো কারণও নেই। আপনি যে যা পারবেন আসুন, মুক্ত হস্তে মা আমার বোনেরা, মা বোনদের কাছে যান। আমার একটা অনুরোধ, মা আমার বোনেরা, আপনার দানগুলো কিন্তু কম আসছে, আমি বুঝতে পারি না কি সিস্টেমটা আছে এখানে। মা বোনদের কাছে পাঠা বাবজি আফজাল, আপনি এখানকার এখন ধরেন আপনি শিক্ষক হয়ে আছেন, আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে বেশি পরিচিত, অতএব আপনি একটু এরকম লোকগুলোকে পাঠান, হ্যাঁ, যাদের বেশি জান পহচান আছে। ইনশাআল্লাহ মা আমার বোনেরা, হাতের পলা আজকে ধরেন মোটামুটি পায়ের হাতের পলা, কানের ফোন, নাকের দোল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, সোনা চাঁদি, এত রেট বেড়েছে বলা যাবে না, এত রেট বেড়ে যাচ্ছে বলা যাবে না। ভাতি হেফজুর রহমান, আলহামদুলিল্লাহ আমার বাবজি হেফজুর রহমান, আজকে মা অসুস্থ, আমার মা অসুস্থ হেফজুর রহমানের। এটা হচ্ছে হেফজুর রহমানের মাথা হচ্ছে আমার ফুফাতো নিজের ভাবি। এই ভাবিটার জন্য নাম করা এটা আমার ঠিক নয়, কিন্তু এই ভাবিটা যখন আমরা ছোট্ট বয়সে খাটতাম, এই ভাবিটার জন্য কাজে যেতাম। এই ভাবিটা এত ভালো যে বলা যাবে না। আল্লাহ তো মরার পর তুমি জান্নাত দেবে, অবশ্যই আল্লাহ তুমি দিয়ে, এটা আমরা চেয়ে নিচ্ছি আল্লাহ। কারণ যত আমরা 8টা 10টায় আমার জমশেদ মামু মারা গেলেন, এই জমশেদ মামু কাল তুমি জান্নাতবাসী করো, একসঙ্গে এইটাকে কলায় যোগাতে এসেছিলাম। এই জমশেদ মামার আমি ছোট্ট, তখন 12 থেকে 13 বছর বয়স ছিল, তখন কলায় যোগাইতে হতো। এই মামু ভাগিনা কলায় যোগ গিয়ে কোন করে ঠান্ডাতে এত বৃষ্টি, এখান থেকে গিয়ে আমার ভাই হেসামুদ্দিন যেটাকে পদ ভাদু বলতো, সেখানে বাংলার মাটিতে 1 কোমর পর্যন্ত মা কাদাতে ঢুকতাম। সেই জায়গাতে মামু ভাই রাত কাটেছিল। আহারে সেদিন বললাম, আল্লাহ এই লোকটা আমার মাছ থেকে চলে গেল, আল্লাহ যে ছিল, আমরা মামু ভাগিনা আমাকে বুকে করে ধরে বেচারা নিয়ে চলে গেছিলেন। আল্লাহু আকবার। ভাই আজকে আমাদের মাছ থেকে চলে গেছেন। আজকে আমাদের মাছ থেকে রেখে দেখতাম, আমাদের মাছ থেকে নেই চলে গেছে। ভাইজান এই ভাবি আমার কত যে পাটকে জনকে বেচারা পেট মেরে মেরে খাওয়াতেন, আজকে উনি অসুস্থ, একজন অসুস্থ ব্যক্তি। আরে এত ভালো মানুষ, এত ভালো মানুষ আল্লাহ, আর ভালো মানুষকে আল্লাহ আজমাইশ করবে, বুঝতে পারলেন? দেখেন যারা ডোন হবে, যারা সিয়া পাটি হবে, যারা নমাজ পড়বে না, যারা গাঞ্জা খাবে, যারা মদ পান করবে, যারা জুয়া খেলবে, একটা তার অসুখ নেই, দেখেছেন? আর যখন চিৎ পাটাং হবে, কলজা ফুলকা শেষ, তখন আল্লাহ বলে সময় পাবে না, ঠিক কিনা বলেন? তাই আমার হেসামুদ্দিন ভাই বসে আছে, রাখেন এরকে বাড়িতে বারান্দা ছিল, ওখানে গিয়ে আমি আর আমার জমশেদ রাত কাটিয়েছি। ভাইজান আজকে আমাদের মাছ থেকে উনি চলে গেছেন, আমরাও চলে যাব। ভাইজান সেই জন্য কথাটা বললাম, আল্লাহ তুমি হেফজুরের মাথাকে
বাচ্চি যতদিন রেখেছ আল্লাহ ইমান আমানে রাখে আল্লাহ, ভালো রাখো, তুমি সুস্থ রাখো আল্লাহ। আমার ছোট্ট মানুষ আল্লাহ দাওয়াত হিসেবে আল্লাহ কত সম্মান করতো, ভালোবাসতো আল্লাহ। সে বাবিস একজন আসলে এককে রেখে আল্লাহ তোর ভালো বান্দি আল্লাহ, তার প্রতি রহম করো। যতদূর রেখেছ আল্লাহ ইমান আমান আল্লাহ তুমি রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। কি বাজার নামটা কি বাপু তোমার? তজিবুর। আলহামদুলিল্লাহ আমার বাপজি তজিবুর রহমান। আলহামদুলিল্লাহ আমার মৃত্যু বাবা আমার ভাই জালালউদ্দিনকে নিরামনগর শুয়ে আছেন 1000 টাকা দাতা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখুন তজিবুর রহমান আমার বাপজি 1000 টাকা আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য দান করেছে আল্লাহ, সে দানটাকে তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ। আমার বাপজি তজিবুর রহমান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ পাক্কা সাস্তা নামাজি বানাও আল্লাহ, তুমি দেনদার বানাও। তার পিতাকে তুমি জান্নাতবাসী করো, তার আম্মা জানকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ, তাদের রুহের মাগফিরাত করো, আমিন আল্লাহুম্মা আমিন। তো আসুন মা আমার বোনেরা যে যা পারবেন আস্তে আস্তে দিয়ে দেন। মা আমার খালারা মসজিদের কালেকশন দান করলে কমবে না, দান যত করবেন ইনশাআল্লাহ কাজে আসবে। এবার আসে একটা কথা বলি সহিহ হাদিস থেকে। আল্লাহ রাসূলের যুগে আনাস মালিক বলছেন আমার সৎবাপ হলো আবু তালহা। আমি আবু তালহার কাছে গেলাম, দেখলাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখে দেখলাম যে নাবির কাছে গেলেন। আবু তালহা বলছেন যে নাবির মুখের দিকে তাকিয়ে দেখলাম তো কথা মনে হচ্ছে ফুটছে না, ফুসফুস ফুসফুস করে কথা গলা আওয়াজ বসে গেছে, আর পেটে মনে হচ্ছে কি যেন একটা বাঁধানো আছে, পাথরের মতো কি একটা যেন বাঁধানো আছে। আল্লাহু আকবার, কি একটা পট্টি যেন বাঁধানো আছে। আবু তালহা এসে জিজ্ঞেস করছেন উম্মে সুলাইমকে, ওনার বিবিকে উম্মে সুলাইম। ক্বালা আবু তালহা ইয়া উম্মে সুলাইম, ওরে উম্মে সুলাইম তুমি আমার বিবি, বাড়িতে কিছু খাওয়ারের ব্যবস্থা আছে কিনা বিবি তুমি বলো। উম্মে সুলাইম বললেন ওগো স্বামী যান, বেশি কিছু নেই, মাত্র 100 অল্প পরিমাণে আমার জব রয়েছে আর একটা ছাগল রয়েছে, এগুলো কথা নয়। এবার ওই জায়গাখানে এই বিশ্লেষণ ওই জায়গাখানে করে দানো হলো অল্প পরিমাণে জব আর কিছুটা আমার ঘি রয়েছে, যদি নবীকে আপনি দাওয়াত করেন। আনুর মেম্বার আলহামদুলিল্লাহ, আনুর মেম্বার রব্বুল আলামিন 2 বস্তা সিমেন্ট মাটি দান করেছে আল্লাহ গো, সেই দান কালা তুমি কবল করে নাও। যোগ্যমার যোগ্য ছেলে দুনিয়াতে ছিল, 2 ব্যাগ সিমেন্ট মাটি মসজিদে দানিল। মসজিদ বানাবো বলেছিল যে বাসনা, মাপ বড় যত আছে জীবনের গুনাহ, অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পর কর প্রভু দয়াময়। ও গো খোদা দয়াময়, দয়া যে করিবে সুখ শান্তিতে মাওলা তাদেরও রাখিবে। আমি কিন খাকুসারি করি যে মিনতি, কোনো ভালে আনর বাবি আল্লাহ করিও না ক্ষতে। গো খোদা দয়াময় করি নিবেদন, এ দানকে গ্রহণ করো পাকি নিরঞ্জন। সাগিরা কাবিরা গুনাহ যত যে হয়েছে ক্ষমা করে তেরে মাওলা নিজ রহমত আল্লাহুম্মা আমিন। দুনিয়াটা কত খারাপ বা দুনিয়াটা কত ভালো, আল্লাহ রাসূল একদিন চলে যাচ্ছেন, ডান দিকে সাহাবী বাম দিকে সাহাবী, যেতে যেতে এমন একটা ফাঁকা জায়গাতে একটা মরা বকরি পড়া আছে, যে বকরি কি মানুষ কিনেও নিবে না, এমনও কেউ নিবে না খরিদ করে। আল্লাহ রাসূল কানে হাত দিয়ে ছেড়ে বললেন ও আমার সাহাবী তোমরা শোনো বাপুরে, এই ছাগলটাকে তোমরা কেউ টাকার বিনিময়ে খরিদ করে নিবে, কিনে নিবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, হে ওগো আল্লাহর নবী, এ মুর্দার কোনো মূল্য আছে কি, মুর্দার কোনো দাম আছে কি? বলছে ওরা আমার সাহাবী শোনো বাপু, তোমাদের মুফতে যদি দাওয়ানো হয়, ফ্রিতে তোমাদেরকে যদি এই ছাগলটা দাওয়ানো হয়, তোমরা ফ্রিতে নেবে কি নেবে না? আমার কাকিমা শাহজাহানের মা, স্বামী মারা গেছে। আলহামদুলিল্লাহ, আমার এই বারকা সাহেবের কাকিমা শাহজাহানের মা। আলহামদুলিল্লাহ, শাহজাহানের মাথা দেখেন, স্বামী নেই, স্বামীর জন্য আল্লাহু আকবার। দেখছেন কত আল্লাহর ভালো বান্দি। সোনাকে 1600 না 1700 টাকা ভরি,
এই চাঁদে, আর গয়না মোটামুটি 1 লাখ, আমার বৌমাকে দিলাম 1,33,000 করে। আল্লাহু আকবার, সোনার দাম জি বলা যাবে না। তো ভাইরা আমার, আজকে সজমানের আম্মা আজকে দান করেছে মৃত্যু স্বামীর জন্য। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ গো, আজকে সজমানের বিবি রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার রাস্তায় আল্লাহ 1-2 খান আল্লাহ পালা দান করেছে, দানটাকে আল্লাহ কবুল করে নাও। মাবুদ, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ পাক্কা সাচ্চা করতে নামাজি করে বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন। আল্লাহ তুমি ধৈর্য ধারণ কর, তুমি তৌফিক দান করিও। আল্লাহ তুমি স্বামীকে জান্নাতবাসী করিও রব্বুল আলামিন। যার স্বামী নাই তার কেউ নাই। আর কে কত ছেলে জিলাপি মিষ্টিটা ওটা নিয়ে যাবে, যদি স্বামী থাকতো স্বামী বিবির জন্য নিয়ে যেত রব্বুল আলামিন। আল্লাহ, ওই যে আমার বন্দান করেছে আল্লাহ তাকে ভালো রাখো, তার ছেলেরা যাতে তাকে ভালোবাসে, স্বামী যে মতো সেবা করত রব্বুল আলামিন। সন্তানদের জ্ঞান গরিমা আল্লাহ তুমি দাও। আম্মা আম্মা বলে যাতে, আম্মা আম্মা বলে বলে যাতে ডাকে, মার কাছে আদর পায়, মা সম্মান পায়, মার কলজাটা যাতে ভরে যায়। আল্লাহ, তাকে তুমি জান্নাতবাসী করিও, তার জীবনের সুখ দিও, তুমি শান্তি দিও। সাজামাত আল্লাহুম্মা আমিন। সেতাব মামার স্ত্রী 1000 টাকা দান করেছিল। শ্বেতাবুর, করতে বলেছিল। শ্বেতাবুদ্দিন, হ্যাঁ, সেতাব মামা। ওই যে পাল্লে গেছে, ওই শ্বেতা, আলহামদুলিল্লাহ। মা মা হলো মা মারা গেছে ওনার, ও কার? ওই সেতাব মামার স্ত্রী। ও মারা গেছে, শ্বেতা আমার স্ত্রী মারা গেছে, না, ওর মা। মা মারা গেছে। আচ্ছা, শেষবুদ্দিনের হ্যাঁ শাশুড়ি মা মারা গেছে। আল্লাহ গো, 1000 টাকা দান, এ দানকে গ্রহণ কর পাক রহমান। আল্লাহ মিটাই দাও আল্লাহ তুমি, আল্লাহ মনের আরমান। দানকারী পড়তে হও আল্লাহ তুমি মেহেরবান। যতদিন বেঁচে থাকে দানকারী ধরার বুকেতে রাখিও তাদেরকে মাওলা সহি সালামতে। আল্লাহ কবরতে গিয়ে যদি হাবুডুব খায়, আল্লাহ জাহান্নামের আগুন কালা তুমি দূর করে দাও। ও গো খোদা দয়াময়, দয়া যে করিবে, জাহান্নামের বিপদে আল্লাহ কবু না ফেলিবে। আমি পাপী মানুষ করে যে মিনতি, কোন হালে প্রভু তুমি করিও না ক্ষতে। সকলের দুর্গে দানকে মালা করো হে কবুল, মা করো যত আছে জীবনের ভুলো। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই আমার বলেরা, আল্লাহ রাসূল বললেন, এই ছাগলটাকে যদি তোমাদের আমি মুফতে দিয়ে দিই, ফ্রিতে দিই, তোমরা নেবে কেনা? সবাই এক বাক্যে বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকে নবী, এই ছাগলটা নিয়ে আমরা কি করবো আপনি বলেন তো। নবী আমার বলেন, ও আমার সাহাবী শোনো বাপু, এই ছাগলটি যেমন কোনো মূল্য নেই, কোনো দাম নাই, তাই এই ছাগল চাইতে শত 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 গুণ এই দুনিয়াটা হচ্ছে নিকৃষ্ট খারাপ। আর এই মরা ছাগলের যেমন কোনো মূল্য নেই, কোনো দাম নেই, তাই আজকে এই তারও দাম নেই। কার? এ দুনিয়ার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আলহামদুলিল্লাহ। কি ভাই কতটি? 2 বস্তা নামে সিমেন্ট। তোর নাম কি ছিল ভাই? গোলাম ইয়াসিন বাজির। এখানে বাজান আফজাল, আমার বাপজি ঢেকুলের মহাজান না, ইয়াসদানি, গোলাম ইয়াসদানি, গোলাম মর্তুজা 500 টাকা, 2 বস্তা সিমেন্ট পাটে। আলহামদুলিল্লাহ নাকি? আচ্ছা লেখেন ভাইজান। আলহামদুলিল্লাহ মানতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ গো, গোলাম আসদেনি আল্লাহ যুবক ছিল, আল্লাহ 500 টাকা দান করেছে, 2 বস্তা সিমেন্ট মাটি। ইমান আমান আল্লাহ তুমি করে রাখো খাটে। ও গো খোদা দয়াময়, দয়া যে করিবে, সুখ সাগর তালা গোলাম মর্তুজা কাল তুমি যে রাখিবে। বর্তমান মাতা পিতা রব্বুল আলামিন আছে দুনিয়াতে, রাখিও তাদেরকে মালা সহি সালামতে। ও গো খোদা দয়াময় করিব রব্বানা, বিপদের ফায়জাল আল্লাহ কবু ফিলাম আল্লাহুম্মা আমিন। 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। খেয়ে দেখেন, দক্ষিণ তাল বাংলা থেকে আমার ভাই আব্দুল শুকুর সাহেব, এটা হচ্ছে আমার ভাই ফুফাতো শালা, বুঝতে পারলেন? মা আব্দুল করিম আমার ফুফাতো ভাই, উনি আজকে রামনগরে চলে গেছে। এটা আমার ফুফাতো শালা আব্দুল শুকুর, দক্ষিণ বাংলা থেকে মা বাবা শাশুড়ি শ্বশুরের নামে দান করেছেন 2 বস্তা সিমেন্ট। আফজল বাজান লেখেন ওখানে। আলহামদুলিল্লাহ। আব্দুল শুকুর আল্লাহ গো দক্ষিণ বাংলা হতেন, 2 বস্তা সিমেন্ট মাটি দিল আল্লাহ মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলেছিল যে বাসনা। আসসালামু আলাইকুম। আমাদের
ডেলিগেটের ওখানে কিছুক্ষণের জন্য খাবার বন্ধ ছিল, এখন আমাদের খাবার রেডি হয়ে গেছে। খাজিনদার যারা রয়েছেন এবং ভান্ডারি তারা অতি সত্ত্বর ওই ডেলিগেট ওখানে পৌঁছে যান। আমাদের ডেলিগেট আরম্ভ হয়ে গেছে, তারা যে যেখানে থাকুন না কেন অতি সত্ত্বর ওখানে পৌঁছে যান। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, তো বলছিলাম দেখেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তোর বান্দা বান্দি যে আশা দান আশা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ জীবনে সুখ দাও, তুমি শান্তি দান করো। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের কবর কালা আমিন আল্লাহুম্মা আমিন। আমার মনের বেদনা আমার আল্লাহ ছাড়া জানে না, কারে গিয়ে বলে মনের কথা। আমার মনের যন্ত্রণা আমার আল্লাহ ছাড়া জানে না, কারে গিয়ে বলে দুঃখের কথা। তোমার নাম রহিম, তোমার নাম রাহিম, তোমার নাম রহিম, তোমার নাম রাহিম, তোমার নাম জলিল জব্বার। আমার মনের বেদনা আমার কাকিমা ওর শ্বশুর শাশুড়ির আলহামদুলিল্লাহ মাল্লা মানসুর রহমানের আল্লাহ কাকিমা মা বাবার নামে আল্লাহ শ্বশুর শাশুড়ি 500 টাকা দান করেছে আল্লাহ, সে দান আল্লাহ তুমি কবল করে নাও। যোগমারে যোগমে দুনিয়াতে ছিল 500 টাকা দান মালা আল্লাহ মৃত্যু লাগে নামে দিল। 500 টাকা দান মালা করো হে কবল, মাফ করো যত আছে জীবনের ভুল। ও গো খোদা দয়াময় দয়া যে করিবে, সুখ শান্তিতে মাওলা তাদেরও রাখিবেন। আত্মীয় স্বজন যদি যায় কবরেতে উধারিয়া নেড়ে মালা করে রাজা থেকে, কবরেতে গিয়ে যদি হাবডব খায় জাহান্নামের আগুন থেকে দেব গরু হায়। আমি পাপি মানুদিন করে যে মিনতি, কোনো হালে মাওলা তুমি করিও না ক্ষতি। সকলের দানকে মাওলা করো হে কবল, মাফ করো যত আছে আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। আশীর্বাদ তাড়াতাড়ি করে দেন ইনশাআল্লাহ, দেরি করেন না। ছোট্ট পাড়া ছোট্ট গ্রাম আপনারাই দিবেন। নামটা কি ছিল যেন? রেজাউল এখানে বাড়ি? রেজাউল আলহামদুলিল্লাহ ভাই রেজাউল আল্লাহ সবার মাজার আর যাও আল্লাহ মাফ কর আল্লাহ জীবন ভুল আলমিন আমিন আল্লাহুম্মা আমিন। হায়াত আলে ফেরালা সবার মাজারো টাকা 500 দিলাম মালা তোমার রহমান। এ দানকে মালা তুমি কব করো হে কবর, মাফ করো যত আছে জীবনের ভুল। ভাই আজাউল আমার এখানে আসি না, টাকা 500 দান দিল তোমার আমিন আল্লাহুম্মা আমিন। নামটা ভুলে গেছি, মোতালে আলহামদুলিল্লাহ আমার মোতালে বড় ভাই তোলো দেখেন কত ভালো মানুষ 200 টাকা করে আছে দান। এ দানকে গ্রহণ করো পাক রহমান। আল্লাহ মেয়েটা আমার ভাই মোতালে মনের মান, তারপর তার হ তুই মেহেরবান আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম? এখানে বাড়ি এখানে আলী মেম্বার সাহেবের আল্লাহ সন্তান আল্লাহ গো বাবর আলী আমার 500 টাকা দান করেছে আল্লাহ। বাবর আলী 500 টাকা নয় আল্লাহ 5000 বলে আল্লাহ তুমি কবল করো। আল্লাহ বাবুর আলীকে আল্লাহ পাক্কা সাথে তুমি নামাজে বানা দেনদার বানাও আল্লাহ, তার পেতর রহমত দয়া করো আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই দান করিলে ভালো মিলে হাদিসে তো কই, আর বকিরের দান হইতে দূরে সরে রয়। বকিরের জায়গা হবে জাহান্নামে জানো আল্লাহ হতে জানো হতে হতে দূরে রবে। ও গো মাতা ও গো খালা ও গো আমার বোন, তোমাদের কথা কিছু শুনো দিয়া মন। যাই না রে পাঞ্জে গান নামাজ পড়বে, আর রামদারে রোজা কবো না ছাড়বে, আর নিজে ইজ্জতে রাখিবে খেয়াল। স্বামী সেবা করে যাবে যত আমি ভাই না রোল চলে আসছেন ঘুষতে যেতে চলে আসছেন। এই যে মেম্বার হারি আনার ভাইটা খুবই ভালো লাগে, ব্যবহারও ভালো লাগে আলহামদুলিল্লাহ। চলাফেরা মানুষের কথাবার্তাটা হচ্ছে মেন, বুঝতে পারলেন? খানলা রসুল বাজার যেতেন, খালি ঘুরতে যেতেন, মাঝে মধ্যে যেতেন, এই সালাম ও সাবা কথাবার্তা। এই তো কেউ কাউকে দিয়ে পেট ভরাতে পারবে না। মানুষের ব্যবহারটা হলো আসল, বুঝতে পারলেন? ব্যবহারটা হলো মানুষের আসল। মানুষের মরে যাওয়ার পর দুটো জিনিস থাকে, একটা ভালো নাম আর একটা কি খারাপ নাম। যদি মরে যায়, যদি বদমাস লোক হয়তো বলবে আলহামদুলিল্লাহ, তার মানে মরেছে তো ভালো আছে, বলবে না ইন্নালিল্লাহ যাতে আলহামদুলিল্লাহ। আর যদি একটা ভালো মানুষ মারে ইন্নালিল্লাহ, আজকে লোকটা ইহকাল ত্যাগ করে পরকাল গমন করলো, আহা হা কত পস্তাবে। ভাইজান এই তো কয়দিনকার দুনিয়া, মানুষ হঠাৎ করে চলে যাচ্ছে। বয়স্ক লোক থাকছে
আবার যুবকেরা চলে যাচ্ছে, যুবক থাকছে আবার দেখা গেল 8 বছর 9 বছরকার 15 বছরের সেই ছেলেরাও চলে যাচ্ছে। এই তো মত, কত মত ঘনিয়ে এসেছে, আর মত এত কাছে যে বলা যাবে না। ভাইজান কয়দিনকার দুনিয়া যে একটু আগে বললাম যে আল্লাহ রাসূল বলছেন যে এই ছাগলটাকে তোমরা টাকা দিয়ে নাও বা ফ্রিতে নাও, বলছে হুজুর এই টাকার বিনিময়ে নাও তো দূরের কথা, এমনি যেদিন ফ্রিতে দেন তাহলে আজ যাবে না, কারণ মুর্দা এর কোনো মূল্য নেই, এর কোনো দাম নেই। আর তাহলে এই দুনিয়াটার কত খারাপ, কত নিকৃষ্ট, আল্লাহ রাসূল বলছে একটা মুর্দার থেকেও নিকৃষ্ট। তাহলে এই দুনিয়াটাকে আমরা কত আঁকড়ে ধরেছি, আঁকড়ে ধরিনি। গণ্ডগোল, আসাদ, ফাসাদ, ইবাদ, বিবাদ, কত রকম আমাদের সমাজে কুসংস্কার দেখা দিয়েছে ভাইজান। অতএব আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভাইজান, যে যা পারলেন দান করলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের জন্য 10 টাকা, 20 টাকা, 5000 টাকা, 1000 টাকা, 500 টাকা, যে যা পেরেছেন আলহামদুলিল্লাহ। এই পাড়াটা এবং আমডলের সাথ, আমার বাংলার সাথ সবাই এক বস্তা, নামটা কি ছিল? আফসার আলী ভাইজান, আফসার আলী আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজকে আফসার আলী বাপজি আমার রব্বুল আলামিন 1 বস্তা সিমেন্ট মাটি দান করে সালা সে দান টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গমের তো মা বাবা আল্লাহ নীরব নগর সে আছে, আল্লাহ তুই জান্নাত বাসে করো, আল্লাহ তারপর আল্লাহ তুই নূর মানার করো। আল্লাহ আফসার আলী যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজে দেনদার বানাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো ভাইরা আমার, আজকে আমার মিতা মাওলানা মানিউল ইসলাম উনি চলে এসেছেন পড়াবাদী, কে বলে বাবলা বনা। আজকে যে বাবলা বনাটা ধ্বংস হয়ে গেল, হারে সেই বাবলা বনা তারা যে কতটা যে জালসা করেছে আল্লাহ ভালো জানে। আজকে সে বাবলা বনা আর নেই, কেটে ছাড়খাড় হয়ে গেল। সেখানকার সুসন্তান আমার মিতা আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে এসে বসে আছেন। আর একটা কথা, আমার এটা অভ্যাস নেই যে কাউরে হকটাকে মেরে আমি আল চাপটার অভ্যাস নেই। আমার বক্তা সাহেব চলে এসেছেন, আমার মিতাকে ইনশাআল্লাহ আহ্বান করছে, মিতা আপনি চলে আসুন, যেহেতু আপনি দূরের মেহমান, আপনারা দুটো কথা আমরা শুনবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে যেখানে আছেন আপনারা সবাই এসে স্টেজে বসে যান। আমি মানুষ ভাই, আমার ভুল হতেই পারে, হাত বাকি তো মনে কাজ বাকি। আজকের মতো আমি